হুম হুম। সফটওয়্যার টেস্টিং মানে হচ্ছে একটি সফটওয়্যারের কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য করা হয়ে থাকে। এবং এই কোয়ালিটি অ্যাসুরেন্স এর একটা প্রসেসিং হচ্ছে বাগ ডিফাইন করা বা বাগ করা, ডিটেক্ট করা। রাইট। বর্ষা আপু, আপনারও মেবি হেডফোন অথবা কোনো একটা ইস্যু, যার কারণে আমরা একটু আপনাকে অল্প শুনতে পাই। আর আচ্ছা একটু আচ্ছা, আমি এবার হেডফোন ছাড়া শুনলে আপনাদের একদম শুনতে পাচ্ছি না। ওকে, ফাইন। আচ্ছা, আমরা একটু জানবো সফটওয়্যার টেস্টিং কেন রিকোয়ার্ড, একটু দেখি আমরা। সফটওয়্যার টেস্টিং রিকোয়ার্ড কিন্তু মানে শুধু সফটওয়্যার, শুধু আমরা টেস্টিং টু ডিটেক্টিং বাগ, এটা কিন্তু এই অ্যাপ্রোচটা ঠিক না। হ্যাঁ, সো হ্যাঁ, অবশ্যই বাগ ডিটেক্ট করব, বাট মেক শিওর দ্য quality, the software quality, software according to the business requirement. So is this is the intended to the business, business is a requirement, সেইটার সাথে আমার বিজনেস মিট করে কিনা, আমার স্ট্যান্ডার্ড মিট করে কিনা, আমার সিকিউরিটি কনসার্ন আছে কিনা, আমার আমার যদি কোনো লিগ্যাল স্ট্যান্ডার্ড থাকে সেই লিগ্যাল স্ট্যান্ডার্ড মিট করে কিনা। হ্যাঁ, so এই ব্যাপারগুলো এখানে আসবে। হ্যাঁ, সো আমরা একটু দেখে নেই কেন হচ্ছে সফটওয়্যার টেস্টিং ইজ রিকোয়ার্ড। ফার্স্ট অফ অল, সফটওয়্যার টেস্টিং সেভ মানি। কেন? এটা আমরা পরের স্লাইডে দেখবো কেন সেভ মানি করে এবং কিভাবে মানে মানি সেভ করে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেভ মানি। সো ইনক্রিজ পারফরমেন্স, আমরা হচ্ছে সফটওয়্যার টেস্টিং শিখবো হচ্ছে মানে টেস্টিং করবো হচ্ছে পারফরমেন্স ঠিক আছে কিনা। আমরা একটা প্রোডাক্টের লাইভ মানে প্রোডাকশনে যাওয়ার আগে, বিফোর প্রোডাকশন আমরা দেখবো যে প্রোডাকশনে যাওয়ার আগে এটার সফটওয়্যার ক্যাপাবিলিটিস আর হচ্ছে এটা কতটা পারফর্ম করতে পারে, এটা আমরা মেক শিওর করবো বিফোর রিলিজিং দ্য সফটওয়্যার টু দ্য লাইভ প্রোডাকশন অর লাইভ। এরপরে আমরা জানবো যে সিকিউরিটি। হ্যাঁ, আমি পারফরমেন্সে বলে হচ্ছে সিকিউরিটি কনসার্ন। সিকিউরিটি ইস্যুটা কি, এটা আমরা একটু নেক্সট স্লাইডে আমরা জানবো সিকিউরিটি কতটা কনসার্ন। কোয়ালিটি অফ প্রোডাক্ট, কোয়ালিটি অফ প্রোডাক্ট মানে কি, এটা দেখেন অনেকে আমাকে না মানে অনেকে বলতে ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করে যে ওয়াই কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে আপনি কেন সফটওয়্যার টেস্টিং এ আসছেন। তো আমার কাছে যেন কেন মনে হয় যে আমি একটা প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসিওর করতেছি, সো নিশ্চয়ই আমি একজন কোয়ালিটিফুল প্রোডাক্ট, মানে আমি নিজে একজন কোয়ালিটি পার্সন। আপনি যদি নিজে কোয়ালিটিফুল না হন তাহলে নিশ্চয়ই একটা প্রোডাক্টের কোয়ালিটি মেকশিওর করতে পারবেন না। সো কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, আপনি একটা প্রোডাক্টের কোয়ালিটি মেকশিওর করতেছেন, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। স্যাটিসফ্যাকশন অফ কনজিউমার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা ক্লায়েন্ট যদি আপনি সরি হচ্ছে, ভাইয়া, একটু ইন্টারাপ্ট করার জন্য। আপনি কি কোনো কিছু প্রেজেন্ট করছেন, স্ক্রিনকে শেয়ার করছেন আপনি? আমার স্ক্রিন জি জি, আমরা হচ্ছে না। আমরা তো জি, স্ক্রিন দেখা দেখতে যাচ্ছে না। পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা তো দেখতে আচ্ছা, পাচ্ছি। আসিফা, আপনি একটু রিজয়েন করবেন। আপনি একটু নতুন করে জয়েন করেন, আপনি একটু লিভ করে আবার জয়েন করেন। ঠিক হয়ে যাবে। ওকে, আমার আমার ভয়েস ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। শিওর। তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার 4, এনহ্যান্সিং দ্য ডেভেলপমেন্ট টেকনিক। দেখেন আমরা এটা পড়বো যে ড্রাইভিং দ্য ডেভেলপমেন্ট, মানে টেস্টিং ডেভেলপমেন্টকে ড্রাইভ করে, কিভাবে ডেভেলপ হবে সেটা টেস্টিং টেস্ট কেসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট কেস ড্রিভেন যে ডেভেলপমেন্ট যেটাকে বলে, আর হচ্ছে আহ, এটা হচ্ছে টেস্ট কেসের উপর ডিপেন্ড করে সে ডিজাইন করবে, কোড করবে। সো এই এটা কি করতেছে, ইনহ্যান্সিং দ্য ডেভেলপমেন্ট টেকনিক, এটা আমরা নেক্সট জানবো। ইনহ্যান্সিং দ্য ডেভেলপমেন্ট টেকনিক, ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, ইজ দিস ইজ দ্য রাইট ডেভেলপমেন্ট প্রসেস। এই প্রসেসটাও ঠিক করে দিবে টেস্টিং, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ঠিক করে দিবে এইটা ঠিক মতো ডেভেলপ হচ্ছে কিনা। সো আমরা শুধু মানে টেস্টিং করবো ব্যাপারটা এরকমটা না, আমরা ডেভেলপার ঠিক মতো টেস্টিং করতে রাইট প্রসেসে যাচ্ছে কিনা, এই প্রসেস কন্ট্রোলটা আমরাই করবো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইজি ইভেন এজ অ্যাডিং নিউ ক্যাপাবিলিটিস। এইটা হচ্ছে কেন বলছে যে আপনি যদি ইন ফিউচার আপনি একটা সিস্টেম বানায় রাখছেন, সেই সিস্টেমটা ভবিষ্যতে যদি ইনহ্যান্স করার দরকার পড়ে, যদি আপনি এখন থেকে মেক শিওর না করেন, আপনি যদি এটাকে একটা স্ট্রাকচার একটা বা একটা সফটওয়্যার স্ট্রাকচার করে রাখছেন, সেই স্ট্রাকচারটা একদম ফিক্স করে রাখছেন, জীবনের এটা চেঞ্জ করা যাবে না। ভবিষ্যতে এটার কোনো মডিউল অ্যাড হবে কিনা, এটার সাথে ইন্টিগ্রেশন করা যাবে কিনা, সেই সিস্টেম আপনি রাখেন নাই,
তাহলে এইটা কিন্তু আপনি ভবিষ্যতে এই সফটওয়্যারটাকে টোটালি ড্রপ করে ফেলতে হবে, এটাকে ফালাই দিয়ে আর একটা নতুন সফটওয়্যার ডিজাইন করতে হবে। So, এইটার জন্য কি করতে হয়, আমরা হচ্ছে সফটওয়্যার যারা টেস্টার এরা কিন্তু মেক শিওর করি যে ভবিষ্যতে যদি কোনো নতুন ফিচার অ্যাড করতে হয় তাহলে কি এই সিস্টেমের সাথে অ্যাডাপ্টেবল হবে। সো এইগুলো আমরা এখানে কোয়ালিটি এনশিওর করে থাকি। ইভেন আমরা ইনকেস দ্য পারফরমেন্স সেটা অলরেডি বলে ফেলছি। সো এই স্লাইডটা ভেরি সিম্পল, এখানে কারো কোশ্চেন আমি নিচ্ছি না, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখানে আমি তিনটা একটু ম্যাটার্স বলবো, সেটা হচ্ছে ওয়াই সফটওয়্যার টেস্টিং রিকোয়ার্ড, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এখানে তিনটা কেস আছে, একটা হচ্ছে এরিয়ান 5 ফ্লাইট, মানে এটা হচ্ছে ফাইটার, এটা হচ্ছে একটা রকেট। হ্যাঁ, এই রকেটটা লঞ্চ যখন করতেছিল তখন উইথিন 37 সেকেন্ডের মধ্যে এটাকে ডিস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, ডিস্ট্রাক্টেড হয়ে যায়, সেলফ ডিস্ট্রাক্টেড হয়ে এটাকে ড্রপ হয়ে যায়, এবং এটার জন্য কস্টিং ছিল $370 million। এইটার একটা সফটওয়্যার ইস্যু ছিল। ইস্যুটা কি ছিল দেখেন, এটা কস্টটা দেখেন, এখানে এখানে বলছে ইন্টিজার ওভারফ্লো কনভার্টিং এ 64-bit ফ্লোট টু 16-bit ইন্টিজার। দেখেন এই যে ফ্লোটিং টু ইন্টিজার, এটাতে যখন সে কনভার্ট করতেছিল, এর কনভার্টিং সিস্টেম আছে, বাট সিস্টেমটা আপনি টেস্ট করে আসেন নাই, আপনি এটা বানায় রাখছেন। আপনি যখন এটা ফ্লোটিং, আপনি যখন এটা বিট কনভার্সন করতে গেছেন তখন সে, এটা যেহেতু টেস্ট হয় নাই, সো একটা রকেট যেহেতু সে বানায় রাখছে, সে মনে করছে সেটা উড়বে, বাট সে সামহাও এটা আসলে টেস্ট করা দরকার ছিল, সেটাকে পাইলট বেসিসে না করে ডিরেক্ট লাইভ চলে গেছে। দ্যাটস ওয়াই সে এইটার বিট কনভার্টিংটা ঠিক মতো হয় নাই, সো এইটার কারণে সেটা ড্রপ করছে। এটা 1996 সালের কাহিনী। সো এটার জন্য কিন্তু এই যে এত মিলিয়ন, একটু আগে বললাম যে কস্টিং এর যে ব্যাপারটা, সো কস্টিংটা কিন্তু এখানে টেস্টিং এর একটা ফ্যাক্টর। আপনি কস্ট সেভ করার জন্য আপনাকে টেস্ট করতে হবে একটা সফটওয়্যার, সেটা হিউম্যান রিলেটেড হতে পারে, সেটা এয়ারক্রাফটের জন্য হতে পারে, সেটা ব্যাংকিং হতে পারে, ফিনান্স হতে পারে। হ্যাঁ, সো এরপর দেখেন যে Thera-25 রেডিয়েশন থেরাপি এক্সিডেন্টস, এইটা কি? এটা হচ্ছে আমরা জানি যে রেডিয়েশন থেরাপিটা কাকে দেওয়া হয়, যারা ক্যান্সার ট্রিটমেন্ট অথবা আদার্স বিভিন্ন ট্রিটমেন্টের জন্য রেডিয়েশন থেরাপিটা দেওয়া হয়। সো এই সিস্টেমটা টেস্ট করছে যে ইটস ফাংশনাল ইজ ওকে, বাট আমরা হচ্ছে পারফরমেন্স টেস্টিং এর একটা ভাষা আছে, এটাকে বলে এন্ডিউরেন্স টেস্টিং। আমরা মনে হয় যারা জেমিটের ক্লাস করছি তারা অনেকেই এটা জানার। এন্ডিউরেন্স টেস্টিং কি বলতে পারবেন, এটা কি এন্ডিউরেন্স টেস্টিং? এনিওয়ান? স্ট্রেস ধরে রাখা যে ক্যাপাবিলিটি তো মেবি ওটা না? শুনতে পাই, এন্ডিউরেন্স টেস্টিং কি বলতে পারবেন? ওকে, এইটার এই ম্যাসিভ রেডিয়েশনটা ওভারফ্লো হচ্ছে, এবং এখানে কিলিং এটলিস্ট 3 পেশেন্ট অ্যান্ড সেভারালি ইনজুর্ড, অনেক পিপল ইনজুর্ড হয়েছে এই মেশিনটার কারণে, এই থেরাপিটার কারণে, বিকজ অফ এইটার ফাংশনিং ঠিক মতো করছে, বাট এইটার একটা নির্দিষ্ট ডিউরেশন যাওয়ার পর, আই মিন ধরেন আপনি হচ্ছে 30 মিনিট ধরে আপনি রেডিও থেরাপি দিচ্ছেন, এইটার মাঝখানে ফ্ল্যাক্সেশন হচ্ছে কিনা এটা টেস্টিং করা হয় না। হ্যাঁ, এটা মানে মাঝপথে হঠাৎ করে রেডিয়েশন ইস্যু চলে আসছে, রেস কন্ডিশন অ্যান্ড পুর সেফটি ইন্টারলক্স অ্যান্ড মেডিকেল সফটওয়্যার। সো এখানে এই মেসিভ রেডিয়েশন মানে ওভারডোজ হয়ে গেছে, প্রচুর পরিমাণ রেডিয়েশন আসছে, যার ফলে মানুষ মানে ডেড হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা সফটওয়্যার টেস্টিং, অথবা এটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার রিলেটেড ফ্যাক্টর। সো এটা ভাই এটা তো এটা ব্রেকিং পয়েন্টের টেস্টিং কি, যেই পয়েন্টের পর হচ্ছে লোডটা নিতে পারছে না, ব্রেক পয়েন্টে আমরা বলছিলাম। হ্যাঁ, আপনি এটা ব্রেকিং পয়েন্ট বলতে পারেন, বাট আমি বলছি এটার একটা নির্দিষ্ট ডিউরেশন যাওয়ার পর এটা লাইক এটা হয়তো আপনি 2-4 মিনিট আপনি টেস্ট করতেছেন, ইজ ফাইন, বাট এটা যেহেতু আমার একটা পেশেন্টকে আমি ধরেন 30 মিনিট ধরে দিব, 40 মিনিট ধরে দিব, তো এই আমার ফুল টেনিউরটা আমি কি টেস্ট করছি যে এটা কোনো ফ্ল্যাক্সেশন হয় কিনা, আমি এটা টেস্ট করি নাই। আমি হচ্ছে একটা জাস্ট ফাংশনিং করে, ইজ ওকে, দ্যাটস ফাইন।
বাট এইটা টেস্ট কেস কন্ডিশন, এইজ কেস, কর্নার কেস, অনেক কেসে থাকে, তো এগুলো মেনটেন করা উচিত ছিল, এটা করা হয় নাই। এরপর দেখেন একটা ইম্পর্টেন্ট কেস, কস্টিং ফ্যাক্টর। নাইট ক্যাপিটাল স্টক মার্কেট ক্র্যাশ করছে 2012 সালে। এইটাতে আপনার একটা সফটওয়্যার আনইনটেনশনালি প্রোডাকশনে এটা ডিপ্লয়েড হয়ে গেছে, হ্যাঁ, কোনো টেস্টিং মেস্টিং ছাড়া। এটা আউটডেটেড একটা ট্রেডিং সফটওয়্যার, ব্যাকডেটেড ট্রেডিং সফটওয়্যার সামহাউ আনইনটেনশনালি প্রোডাকশনে চলে গেছে। এটা যে কোনো কারণে হতে পারে। সো ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে 45 মিনিটসের মধ্যে তাদের $440 মিলিয়ন লস, নিয়ারলি ব্যাংক্রাপসি হয়ে গেছে কোম্পানিটার। কি কারণে? তাদের ট্রেডিং সফটওয়্যারের হয়তো সে প্রাইস কমাই দিছে অথবা এরকম কিছু একটা করছে, প্রাইস লোয়ার অর এনিথিং। লাইক দেখেন, আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনবেন, দারাজের ওদের অ্যালগোরিদম, ওদের সফটওয়্যার ভুলের কারণে একটা প্রোডাক্টের প্রাইস ছিল হচ্ছে 1000 টাকা, সেইটা একটা জিরো কোনোভাবে নাই হয়ে গেছে, 100 টাকা হয়ে গেছে। অথবা কোনো কারণে একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতেছে গিয়ে আপনি একটা পার্সেন্ট দিতে গেছেন, হ্যাঁ, 2% দিতে যায় 20% দিয়ে ফেলছেন। এটা হতে পারে না? আপনি টেস্ট করেন 2% না 20%। এটা তো ডেভেলপার কোডিং করছে, কোডিং এ ভুল করতেই পারে, কোডিং এরর। সো এইটা আপনি নিয়ে ডিপ্লয়মেন্টে চলে গেছেন এবং লাইভ করছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে 20% ডিসকাউন্ট, যদিও 2% ডিসকাউন্ট ছিল, এখন 20% হয়ে গেছে। সো এইটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই কোম্পানিটার প্রোডাক্ট গুলো ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবে এবং ওই প্রাইজেই তাকে দিতে হবে, কারণ সেটা অনলাইনে যে প্রাইসে শো করে সেটাই আমি দিচ্ছি। সো এটা যদি 1 ঘন্টা 2 ঘন্টা চলতে থাকে, সেম কেসটাই হবে। সো এখানে কিন্তু সেম কেসটাই হয়েছে। সো আই আই মিন দ্যাট আপনার একটা প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি মেক শিওর না করেন, সেটা অনেক কিছুই হতে পারে। আপনার একটা হেলিকপ্টারের যে নেটওয়ার্কিং সিস্টেমটা, রাডারের যে সিস্টেম, এটা সফটওয়্যার সিস্টেম, তাই না? সো এইটা যদি ঠিক মতো কাজ না করে, দেখেন হিউম্যান লাইফ ইনস্ট্যান্ট একটা প্লেন ক্র্যাশ করবে। সো এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এবং সবকিছু এখন সফটওয়্যার ডিপেন্ডেন্ট। সো দ্যাটস ওয়াই আমাদের সফটওয়্যার টেস্টিং করাটা খুবই রিকোয়ার্ড। সো এগুলো আমি কেন দেখাচ্ছি, এগুলো হচ্ছে জাস্ট একটু আপনাদের মাথায় ট্রিগার করাচ্ছি যে কেন অ্যাকচুয়ালি দরকার টেস্টিংটা। এবার হচ্ছে হোয়াই টেস্টিং অ্যাজ এ ক্যারিয়ার। সো আমরা একটু আমাদের টেস্টিং ক্যারিয়ারটা দেখি। টেস্টিং ক্যারিয়ারটা সবার আগে আমি যেটা দেখি, আমি নিজেও হচ্ছে একজন কি বলবো, ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের। আমি কিন্তু সিএসি না, ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের। আমি কিন্তু পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ভালো জানি, আমার ডিস্ট্রিবিউশন, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স ডিভাইসেস, হ্যাঁ, ইভেন এই সার্কিট রিলেটেড ব্যাপারগুলো আমি ভালো জানতাম। বাট সেখান থেকে কিন্তু আমি এই সেক্টরে চলে আসছি। আমার কিছু কেরিয়ারে কিছু পাথ ছিল, যে কিছু কিছু এইম ছিল। কিন্তু দেখেন হাই ডিমান্ড, এই সেক্টরটা আসলে অনেক হাই ডিমান্ড। যদি আপনি অ্যাকুরেটলি সবকিছু জানেন, যদি আপনি টুল এক্সপার্ট হন, টেস্টিং ডোমেইন এক্সপার্ট হন, তাহলে আপনার প্রচুর ডিমান্ড। দের ইজ গ্রোয়িং ডিমান্ড ডিউ টু দ্য ইনক্রিজিং নাম্বার অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইন দ্য মার্কেট। সব সিস্টেম এখন সফটওয়্যার ডিপেন্ডেন্ট, সফটওয়্যার ছাড়া কোনো কিছু চলে না। সো এই সেক্টরের ডিমান্ড কেমন আমি একটু পরের স্লাইডগুলোতে দেখবো। এবং স্যালারি যদি চিন্তা করি, স্যালারি সফটওয়্যার টেস্টার ইউএস অ্যারাউন্ড, এটা হচ্ছে ফ্রেশারদের জন্য এরকম পার ইয়ার, হ্যাঁ, $70,000 পার ইয়ার। সো বাংলাদেশেরটা আমি দেখাবো। কেরিয়ার গ্রোথ, অপরচুনিটিস ফর কেরিয়ার গ্রোথ ইন ফ্রিল্যান্স, অ্যাডভান্স, এখানে কেরিয়ার যদি বলেন তাহলে আমরা অনেক লার্নিং করতে পারি। এখানে আমরা খুবই টেকনিক্যাল অ্যাডাপ্টেশন আমাদের। এন্ড আমাদের এখানে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি রিমোট করতে পারবেন। এন্ড আমরা তো হাইব্রিড এখন করতেছি, আমি নিজে হাইব্রিড করি। সো এই সেক্টরে যারা একটু নন টেকনিক্যাল অথবা অনেক অনেক কোম্পানি আছে যারা আইটি সেক্টরে আছেন, তাদেরকে 6 দিন অফিস করতে হয়। আমারও করতে হতো একটা সময়। আমি when I was in Alton, তখন আমাকে মানে 6 দিন অফিস করতে হতো, মাঝে মধ্যে ফ্রাইডেতেও করতে হতো। সো সফটওয়্যার ফার্মগুলোতে কিন্তু সেটা না। সফটওয়্যার ফার্মগুলোতে পিওরলি আপনাকে 5 দিন অফিস করতে হবে। খুবই কম সংখ্যক 2-একটা গার্মেন্টস মার্কের কিছু সফটওয়্যার ফার্ম থাকে যারা গার্মেন্টসেরই কাজ করে কিন্তু একটা সফটওয়্যার ফার্ম দিতে ইচ্ছা করে। সো তারা হচ্ছে হয়তো 6 দিন আপনাকে অফিস করাবে। বাট মোস্ট অফ দ্য কোম্পানি 99% কেস আমি দেখছি যে আপনাকে 5 দিন অফিস করতে হবে আর কি। সো এখানে আপনি
আদার্স অনেক ফ্যাসিলিটি পাবেন, লাইক ফ্লেক্সিবিলিটি, আপনি রিমোট পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি হচ্ছে প্রবলেম সলভিং এর যে ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, আপনি এখানে খুবই মানে ক্রিয়েটিভ প্রবলেম সলভ করবেন, যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লাগে, যে একটা নতুন একটা ইস্যু আসছে, এই ইস্যুটা কিভাবে সলভ করা যায়, অথবা আপনার একটা সফটওয়্যার মার্কেটে চলে গেছে বাট আপনি দেখছেন যে প্রতিনিয়ত সেটার সাপোর্ট আসে, এই প্রবলেম আসে, সেই ডিফেক্ট আসতেছে, এটা কেন আসতেছে, রুট কজ কি, এটা কিভাবে ফিক্স করা যায়, এটা আপনি ফিক্স দিয়ে দিলে কিন্তু এটা রিজলভ হয়ে যায়। সো এটা কিন্তু আপনি মানে ডেভের সাথে বসে অ্যাজ এ কিউএ, অ্যাজ এ সফটওয়্যার টেস্টার, আপনি কিন্তু এটা সলভিং করবেন যে আমার এই সাপোর্ট বন্ধ করতে হবে, এটা আমার ম্যান পাওয়ার কনজিউম করতেছে, রাইট? কন্টিনিউয়াস লার্নিং, আপনাকে এই পয়েন্টটা আমার কাছে খুবই ট্রিগার করে, যে স্টে আপ টু ডেট উইথ টেকনোলজি অ্যান্ড টেস্টিং ম্যাথোডলজি। সো এই সেক্টরটা আমার কাছে খুবই মানে মজা লাগে। যেমন আমি শুরু করছিলাম হচ্ছে সেলেনিয়াম দিয়ে, এরপর আমি সাইপ্রেস শিখছি, এখন আমাকে ব্লেডার্স শিখতে হয়, অথবা ব্লেডার্সে কাজ করতে হয়। কেন? নতুন ডিমান্ডস, নতুন টুলস, নতুন মানে এক্সপার্টিস। আমি ব্র্যাকেটিতে আমার 70 থেকে 80% কাজ হচ্ছে ব্যাক ইন টেস্টিং। আমার সেখানে হচ্ছে এপিআই টেস্টিং করতে হয়, আমাকে পারফরমেন্স টেস্টিং করতে হয়, আমাকে ডেটাবেস টেস্টিং করতে হয়, আমাকে ডেটা কোয়ালিটি টেস্টিং করতে হয়, মানে ডেটার ইনভেন্টরি কোয়ালিটি টেস্ট করে, ডেটা লেকের মানে অনেক ধরনের ডেটা আমাকে নিয়ে কাজ করতে হয়, এবং এই ডেটার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, আমার নাল ভ্যালু আছে কিনা, আমার এই যে লক্ষ লক্ষ ডেটাবেসের যে ডেটাগুলো, এটা ঠিক মতো আমার মানে কাজ করে কিনা, ডেটাবেস যে ইঞ্জিনিয়ার সে এটা করে ফেলছে, বাট এটার ইরোরটা ধরা আমার কাজ, রাইট? সো এই যে নতুন নতুন আমি টুল শিখতেছি, আমি হচ্ছে রিসেন্টলি বেশ কিছু টুলস এর কাজ শিখছি যেটা আমি এর আগে শিখি নাই, সেটা হচ্ছে ব্যাক ইন টেস্টিং নিয়ে। আপনার সাথে নেক্সট টাইম শেয়ার করবো আর কি এগুলো। ওকে, এরপর হচ্ছে ডাইভার্স ইন্ডাস্ট্রি। আপনি ডাইভার্স ইন্ডাস্ট্রি মিনিংটা কি? অপরচুনিটি অ্যাক্রস ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, নিউ বিজনেস লার্নিং। একটা মজার ব্যাপার বলি, আমাদের ব্র্যাকাইটিতে গত কিছুদিন আগেও, আমি যদি বলি যে 2 মাস আগে উনি এখান থেকে চলে গেছে, নাম না বলি, উনি হচ্ছে এইচআর এর হেড ছিলেন, হেড অফ এইচআর, উনি 3টে ডিপার্টমেন্টের হেড ছিলেন, হেড অফ এইচআর, হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, হেড অফ গভর্নেন্স, এরকম কিছু একটা ছিল। সো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম আমার ইন্টারভিউতে, যে ভাই আপনি মানে ফাইনাল ইন্টারভিউতে, যে আপনি তো, আমি দেখলাম আপনি কিউএ তে ছিলেন সারা জীবন, মানে উনি কিউএ থেকে শুরু করছে, কিউএ লিড ছিল, এরপর হচ্ছে এইচআর এর হেড, হাউ ইট ক্যান পসিবল, কে বলতে পারবেন? নিয়ন? ব্যাকগ্রাউন্ড বিবিএ। নো, ব্যাকগ্রাউন্ড টোটালি পিওর টেকনিক্যাল। কারণ উনি জানতো একটা সিস্টেম কিভাবে চলে একটা কোম্পানির, যখন সে কিভাবে জানতো? ফর এক্সাম্পল কোন একটা কোম্পানি সে যদি একটা এইচআরএম অ্যাপ্লিকেশনে যদি কিউ করে থাকে, তাহলে সে ইন্টু ইন্ট জানে একটা এইচআরএম সিস্টেম কিভাবে চলে, সেখান থেকেই সে আসলে এক্স্যাক্টলি, ভালো এক্স্যাক্টলি। এইচআর হতে পারে। সে সে হচ্ছে মানে একজন কিউএ পারসন। কিউএ মানে হচ্ছে আপনাকে বিজনেস ডোমেইন থাকতে হবে একদম ফুল অ্যান্ড ফাইনাল, যে বিজনেস লাইক হচ্ছে আপনি ফিনান্সের স্টুডেন্টের সাথে আপনাকে বিট করতে হবে না, দিস ইজ দ্যাট মানে রাইট থিংস, আপনাকে বুঝাতে হবে ওই ফিনান্সের পার্সনকে, অ্যাকাউন্টিং, দিস ইজ দ্য অ্যাকাউন্টিং। যদি আপনি টেস্টার হন, আপনাকে বুঝতে হবে মানে এসসিএম কে, দিস ইজ দ্য এসসিএম পলিসি, দিস ইজ দ্য পিআর, দিস ইজ দ্য আরএফকিউ, হ্যাঁ, দিস ইজ ইনভেন্টরি সিস্টেম। আপনি বুঝাবেন তাকে, বিকজ অফ ইউ নো দ্য বিজনেস, ইউ নো দ্য ডোমেইন। আপনাকে শুরুতেই কি করতে হবে, রিকোয়ারমেন্ট নিতে হবে, রিকোয়ারমেন্টের মধ্যে বিজনেস সব ডিটেল আপনি পাবেন। সো এই যে আপনার পুরো বিজনেসটা আপনার ভিতরে আপনি অ্যাডাপ্ট করতেছেন, এবং আপনি আজকে একটা বিজনেস নিয়ে কাজ করতেছেন, কালকে আরেকটা বিজনেস নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা বিজনেসে আপনি মাস্টার হয়ে যাবেন অটোমেটিক্যালি, বিকজ অফ আপনাকে সফটওয়্যার টেস্ট করতে হবে, এবং সেটা শুধু ডেভেলপার ডেভেলপ করে সেটা টেস্ট করতে হবে না, ডেভেলপার কোথায় ভুল করতে পারে সেটাও আপনাকে ধরতে হবে, এবং বিজনেস কেসে কোথায় মিস হচ্ছে, আমার বিজনেস কি, স্ট্যান্ডার্ড কি, হ্যাঁ, আপনাকে এটা মেক শিওর করতে হবে। সো এই ব্যাপারগুলোতে আপনাকে মানে জানার জন্য আপনাকে এখানে ডাইভার্স ইন্ডাস্ট্রি, এইটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে খুবই ট্রিগার করে ভাই, যে এখানে আমি লার্নিং মানে আমি একটা ফিনান্সিয়াল লোকের সাথেও কথা বলতে পারি,
আমি একটা যে কোনো ডোমেইনের, সে ফিনান্স হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, সে হচ্ছে সেলস, মার্কেটিং, তার সাথে আমাকে বিট করতে হয় যে দিস ইজ দ্য মার্কেটিং, দিস ইজ সেলস। কারণ আমি এগুলো আমাকে শিখতে হচ্ছে। আমাকে জার্নাল ভাউচার কিভাবে কাজ করবে, আমার হচ্ছে ব্যালেন্স শিট কিভাবে হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, এগুলা আমাকে ডিজাইন করতে হয়, আমাকে এগুলাকে নিয়ে মানে ভ্যালিডেট করতে হয়। সো খুবই ইম্পর্টেন্ট, মানে আমার কাছে খুবই মজা লাগে এটা, আপনাদেরও লাগবে আশা করি। সো ডাইভার্স ইন্ডাস্ট্রি, এর পাশে কোলাবোরেশন ওয়ার্ক, এখানে সবাই আমরা মানে ক্লোজলি কাজ করে থাকি। এবং জব সিকিউরিটিটা বলবো এইভাবে, যে ডিমান্ড ফর সফটওয়্যার টেস্টার ইজ স্টেবল লং টার্মস। দেখেন, একটা সফটওয়্যার আপনি ডিজাইন করবেন, বা যখন আপনি ডিজাইন পিরিয়ডে থাকবেন লাইফ সাইকেলে, তখন আপনার হয়তো সেটা ডিজাইন করতে লাগবে 2 ইয়ার্স। হ্যাঁ, একটা বড় সফটওয়্যার, একটা ইআরপি সফটওয়্যার, হ্যাঁ, একটা কোম্পানির সিস্টেম ডেভেলপ করতে 2 ইয়ার্স লাগবে। সো 2 ইয়ার্স এর সময় আপনার ডেভেলপার ছিল তখন হচ্ছে 10 জন, কিউএ ছিল ধরেন 3 জন। ওকে, সো আমার সিস্টেমটা ডেভেলপ হয়ে গেছে, এখন আমাদের এখানে অনেক ডেভেলপার ভাইয়েরা আছেন, একটু বলেন তো আমার কি সিস্টেমটা ডেভেলপ হওয়ার পরে ওই কোম্পানিতে আমার কি আর ডেভেলপার 10 জন প্রয়োজন আছে সাপোর্ট দেওয়ার জন্য? No. সো এখানে একটু জাস্ট মানে আমি যেটা বুঝি, এখানে 2 জন ডেভেলপার যদি আমি রাখি, একজন সিনিয়র যে স্ট্রাকচার বুঝে আর একজন হচ্ছে কোড করতে পারে, এরকম 2 জন থাকলে আমার হয়ে যায়। বাট ওই যে কিউএ যে ছিলেন 2-3 জন, এদের কিন্তু থাকতে হবে, বিকজ অফ আপনি ছোট্ট একটা চেঞ্জ দিচ্ছেন, আপনার ভুলে আবার সেই ওই ট্রেডিং সফটওয়্যারটা ঢুকে দিচ্ছেন না তো, আনওয়ান্টেড, যেটাকে প্রাইস ডিক্রিজ করে দিচ্ছে। আপনাকে পুরো সিস্টেম টেস্ট করতে হবে আবারও, আপনাকে একটা সিম্পলি মডিউল একটা মানে চেঞ্জ চলে গেছে, সেই চেঞ্জের কারণে পুরো সিস্টেম আপনাকে রিগ্রেশন করতে হবে। এবং ইউ নো দ্য ইম্প্যাক্ট, নতুন একটা বিজনেস যদি ইমপ্লিমেন্ট করতে হয়, ইউ হ্যাভ টু ক্লিয়ারেন্স যে এই বিজনেস ইমপ্লিমেন্ট করলে আপনি কিন্তু একটা মানে সফটওয়্যারের যে টেকনিক্যাল হেড, টেকনিক্যাল হেড তো স্ট্রাকচার নিয়ে বলবে, আপনাকে কিন্তু জানতে হবে বিজনেস পলিসি। কারণ আপনি জানেন যে সফটওয়্যারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পুরো চেইনটা আপনি জানেন, কোথায় চেঞ্জ করলে কোথায় ইম্প্যাক্ট পড়বে, ইউ নো দ্যাট। ডেভেলপার শুধুমাত্র লিড ডেভেলপার জানতে পারে যে এটার কোথায় কি ইম্প্যাক্ট, বাট জেনারেল ডেভেলপার যারা আছে তারা একটা রিলিজ করে, যারা একটা স্টোরি করে, হ্যাঁ, যারা একটা ফিচার করে, যারা একটা টাস্ক করে, যারা একটা সাব টাস্ক করে, they will never know the system. But as a QA engineer, you have to know the entire system. কারণ আপনি হচ্ছে কিউএ, এই কারণে কিউএ এর চাকরি না যায় না, ওই কোম্পানির যতদিন থাকে, সফটওয়্যার যতদিন থাকে, ততদিন কিউএ কে রাখতে হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সফট সিকিউরিটির ক্ষেত্রে। ওকে, সো এরপর হচ্ছে আমরা একটু গ্লোবাল, আজকে কিন্তু আমরা মেইনলি টপিকে হয়তো বা এন্টার করবো না, আমরা একটু মানে আমাদের যেহেতু একটা 4 মান্থের একটা কোর্স, তার আগে আমরা কেন কোর্সটা করতেছি, এটার মার্কেট সাইজ কি, ডিমান্ড কি, কেন করতেছি, ক্যারিয়ার কি, এটা সম্পর্কে একটু জানতেছি। ওকে, আপনাদের কিন্তু কোশ্চেন থাকলে একটু করবেন। আর একটা জিনিস একটু বলে নিই সবার আগে, আমি হচ্ছে আমাদের এই ক্লাসটা ইন্টারেক্টিভ, মানে একদম মাছের বাজারের মতো হওয়া উচিত, আমি এটাই মনে করি। আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে কোশ্চেন করব, আপনি আমাকে রিপ্লাই দিবেন, তাহলে জিনিসটা ইন্টারেক্টিভ হয়, আমরা একটু মানে মনে হচ্ছে লার্নিং কার্ভটা আমাদের বাড়তেছে। সবাই যদি চুপ থাকি, কেউ কোনো রেসপন্স নেই, ইভেন এরকমও পাইছি যে আমি স্টুডেন্টকে বলছি একটু আমাকে শোনা যায়, সে চুপ করে থাকে, এরকম আমি পাইছি। তো আপনি একটু প্লিজ, যদি আপনারা ভালো আউটপুট নিতে চান আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে, তাহলে একটু রেসপন্স করবেন, একটু কোশ্চেন করবেন। হ্যাঁ, আমরা কোথায় বুঝতেছেন না, কেন বুঝতেছেন না, আমরা বিশ্বাস করেন কোনোদিনও মনে করবো না যে আপনি এটা কেন বুঝতেছেন না, বারবার কেন কোশ্চেন করেন। নো, অ্যাপ্রিসিয়েট করবো আপনাদেরকে যে আপনার মাধ্যমে হয়তো আরেকজন চুপ করেছিল, সেও জানতে পারলো। ওকে, সো বলবেন তো আমাদের, আমাকে রেসপন্স করবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া। একজনই ইনশাআল্লাহ বলবে। ভাইয়া। ওকে ওকে ওকে, ইনশাল্লাহ। সো যারা আজকে ইনশাল্লাহ বলতেছে না, তারা মানে নেক্সট টাইমেও বলবে না, শিওর। ওকে, সো আমরা দেখতেছিলাম হচ্ছে আমাদের মার্কেট, গ্লোবাল সফটওয়্যার টেস্টিং মার্কেট সাইজ, এটা একটা অ্যাজাম্পশন, বিভিন্ন কোম্পানি, এটা যেমন যে বিজনেস রিসার্চ ইনসাইট থেকে এটা নেওয়া। সো এটা বলতেছে যে আম, এটা হচ্ছে 26 থেকে 2035 পর্যন্ত একটা টেনিউর নেওয়া হয়েছে, সেখানে একটা রিপোর্ট ইনসাইডে বলতেছে যে বর্তমান মার্কেট সাইজ
অফ দ্য টেস্টিং গ্লোবাল মার্কেট সাইজ হচ্ছে কত বিলিয়ন ডলার, $230 প্লাস আর কি, বিলিয়ন ডলারের একটা মার্কেট। সো এটা যদি আমরা একটু কম্পাউন্ড গ্রোথ রেট দেখি, অ্যানুয়াল গ্রোথ রেট, এটা হচ্ছে এরকম একটা গ্রোথ রেট এসে চলবে, তাদের একটা অ্যাজাম্পশন, অ্যান্ড দ্য মার্কেট সাইজ উইল বি লাইক দিস। এটা হচ্ছে 1300 প্লাস বিলিয়ন ডলারের একটা মার্কেট দাঁড়াবে। সো বিকজ অফ সফটওয়্যার যত বাড়বে টেস্টারও তত বাড়বে, সো টেস্টিং তো লাগবেই। টেস্টিং ছাড়া আরেকটা জিনিস একটু বলি, আমাদের বর্ষা আপু একটু আগে কথা বলছেন, উনি অনেক সিনিয়র এবং এক্সপিরিয়েন্স। বর্ষা আপু যখন এই চাকরিটা হয়তো বা ছাড়ছেন, ওই সময় না অ্যাকচুয়ালি কিউ এর দরকার খুবই কম ছিল। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে কিউ কি জিনিস সেটা বাংলাদেশের সফটওয়্যার এটা নিত না, দরকার ছিল না। যখন ইউএস এবং ইউরোপের কোম্পানিগুলো বাংলাদেশে আসা শুরু করলো এবং তারা যখন বলতেছে যে আমাদের টেস্টার ছাড়া আমি সফটওয়্যার নিব না, আমাদের সফটওয়্যারে বাগ থাকে, ডিফেক্ট থাকে, আমরা সফটওয়্যার টেস্টার ছাড়া টেস্টিং টিম লাগবে, এই টিম ছাড়া আমরা হুম সফটওয়্যার নিব না। হুম হ্যাঁ, হুম তো হুম এই ফ্যাক্টরটা হচ্ছে অনেক আগে ছিল না। এই ফ্যাক্টরটা হচ্ছে আমি যদি রিসেন্টলি ভুল না বলি, এটা রিসেন্টলি মানে 5-6 বছরের একটা টেনিউর, এই টেনিউরের মধ্যে জিনিসটা ডিমান্ডটা রেজ হয়েছে, যার ফলে গত 5-6 বছর আগ থেকে এটার হিউজ পরিমাণ একটা ডিমান্ড আমরা দেখতে পাচ্ছিলাম মার্কেটে, এবং এটার রিসোর্স খুবই শর্ট ছিল। হ্যাঁ, ইভেন যদি বর্তমান মার্কেটটা বলি, সেটা হচ্ছে এখন যদি ইউরোপ আমেরিকা যে সফটওয়্যারগুলো নিচ্ছে, সেখানে অবশ্যই আইএসটিকিউ সার্টিফাইড সফটওয়্যার দু একজন থাকতে হয়। সে এটাকে মেক শিওর করবে যে অ্যাকর্ডিং টু আইএসটিকিউ সার্টিফাইড, মানে আইএসটিকিউ মানে অ্যাপ্রোচে প্রোডাক্টটা ডেভেলপ হচ্ছে কিনা, রাইট? সো যেটা বলতেছিলাম আর কি, যে এই মার্কেটটা অনেক আগে ছিল না, বাট রিসেন্ট 5 to 6 years এটা গ্রোয়িং রেট অনেক হাই হয়েছে, রাইট? এটাই বলতেছিলাম আর কি। আমি একটু বলি, প্লিজ সময় দেন 5 মিনিট বলি। প্লিজ প্লিজ। এটা হচ্ছে যেটা আমাদের দেশে যে লোকাল সফটওয়্যার গুলো আছে, মেইন রিজনটা হচ্ছে এখানে আমাদের ডেভেলপার থাকে, আমাদের কিন্তু কিউ থাকে না, কারণ আমাদের কোনো কিউ প্রসেস নেই। এক্স্যাক্টলি লোকাল যে সফটওয়্যার গুলো আমাদের তৈরি হয়, আমরা কোনো স্ট্যান্ডার্ড মেনটেন করি না। আমরা আমাদের মতো সফটওয়্যার তৈরি করে ছেড়ে দিই। আমাদের দেখবেন যে মানে যদি আমি গভর্নমেন্ট সেক্টর থেকে তারপর বলছি, গভর্নমেন্ট পেজ গুলোতে দেখবেন বেশিরভাগই ব্রোকেন পেজ পাওয়া যেত আগে। এখন তাও কিছুটা কোয়ালিটি ইস্যু হয়েছে। আগে ফর্ম সাবমিট করলে এরর মেসেজ, 404 এরর মেসেজ, সার্ভার এরর, হ্যাঁ, এরকম বিভিন্ন গভর্নমেন্ট রকমের ইন্টারনাল সফটওয়্যার সার্ভার খুবই এরর। বাজে অবস্থা, মানে এটা জাস্ট হ্যাপি পার্ট টেস্টিংটা জাস্ট যে বিএ সে করে দেয়, অথবা হচ্ছে জাস্ট ডেভেলপারটা করে দিত। হ্যাঁ, এই টেস্টিং জিনিসটাই আসছে হচ্ছে যখন থেকে হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি গুলোতে এই সফটওয়্যার কিউ এর হচ্ছে আহ, কি করা হচ্ছে, হায়ার করা শুরু হয়েছে, এবং তখন থেকে ডিমান্ড হচ্ছে করলো, আমরা তারা আসলে ডিমান্ড করলো যে আমার ডিমান্ড এটা করলো, লাগবে। এবং তখনই আমরা আমরা কিন্তু আগে যখন টেস্ট করতাম প্রথম দিকে আমার মনে আছে ম্যানুয়াল টেস্টিং বা রিগ্রেশন টেস্টিং যখন হতো, তখন আমরা এসআরএস পাই নাই, আমরা হচ্ছে পাই নাই, ইউআর ডায়াগ্রাম বা যেটাই বলেন ডকুমেন্ট, এগুলো পাই নাই। পরবর্তীতে যখন মানে লার্জার প্রোগ্রাম, মানে থেকে কি বলবো, লাস্ট স্টেজ থেকে যখন আপার স্টেজে ওঠা শুরু করলো, প্রি লাইভ, ডেমো, হ্যাঁ, এই সার্ভার গুলো যখন কি বলবো, এই স্টেজ গুলোতে যখন আমরা টেস্টিংটা শুরু করলাম, তখন আমাদের ওই ডকুমেন্ট গুলো আস্তে আস্তে করে দেওয়া স্টার্ট করলো। এক্স্যাক্টলি শুরু হলো। ইভেন আপু, আপনি তো জানেন টিল নাও অনেক বড় বড় কোম্পানিতে এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট নাই, এটা জানেন, বিশ্বাস করেন। হ্যাঁ হ্যাঁ, 100% জানি। আমি তো এই জন্যই বললাম, বাংলাদেশের লোকাল কোম্পানি থেকে আমার বসে বসে ডকুমেন্ট বানাতে হচ্ছে যে টেস্ট কেস লিখতে হবে, কোম্পানি কেন আর হচ্ছে যে কারণ হচ্ছে যে হ্যালো, বলতে, কোম্পানি এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে হ্যাঁ, যে জি, আমাদের রিকোয়ারমেন্ট শুনতে ওভাবে পাচ্ছি, গ্যাদার করা হয় না, কারণ আমাদের বলেন। লোকাল ক্লায়েন্টরা এগুলো বুঝে না, লোকাল ক্লায়েন্টরা এসআরএস বুঝে না, ওইটা হচ্ছে ডেভেলপারদের যে হচ্ছে বুঝাই দিয়ে আসতে, বা সফটওয়্যার কি ওদের বুঝাই দিয়ে আসতে হয়। এক্স্যাক্ট। আচ্ছা, শারমিন আপু হ্যান্ড রেজ করেছেন, যদি কিছু বলতেন। জি ভাইয়া, আমার কোশ্চেনটা আসলে ছিল যে ভাইয়া যে ISTQB, রাইট, এই একটা হুম হুম সার্টিফিকেশনের কথা ভাইয়া বলছিলেন যেটা, হুম। এইটা কি ভাইয়া মানে এই সার্টিফিকেশনটা করাটা কি অনেক বেশি ডিফিকাল্ট কিনা, বা এই যে আমরা কোর্সটা করছি এটা করলেই কি এই এক্সামটা দেওয়া যায় কিনা, বা হচ্ছে ভাইয়া এটা যদি সার্টিফিকেশন থাকে, ইন দ্যাট কেস কি অ্যাজ এ ফ্রেশার যদি এসকিউ হিসাবে আমি ঢুকতে চাই যে কোনো বাংলাদেশের কোনো কোম্পানিতে, এইটা কি খুব আচ্ছা, বেশি প্রায়োরিটাইজ হুম, করে কিনা, এটা যদি একটু আমি বলতেন।
ওকে, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। সো বাংলাদেশের মার্কেটে বাংলাদেশী যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো এটার অ্যাকচুয়ালি ডিমান্ড নাই। রিকোয়ারমেন্টও অতটা দরকার পড়ে না। বাট যখন আপনি একটা ইউএস বেস এবং ইউরোপ বেস এবং ক্লায়েন্ট বেস কোম্পানিগুলো যেগুলো বড়, বড় কোম্পানি, হ্যাঁ? তখন আপনাকে এটাই মেক সিউর করতে হবে একটা আ ভালো কোম্পানিতে আপনাকে জব করতে হলে, স্পেশালি আপনি যদি বাহিরের কোম্পানিতে রিমোট জব করতে চান অথবা আদার্স আ ভালো, ভালো কোম্পানিতে, ইউএস বেস কোম্পানিগুলো, তখন আপনাকে এইটা দরকার পড়ে। এবং অনেক কোম্পানি আছে আমি দেখছি যে, যেমন গ্রাফিক্স পিপল নামে একটা কোম্পানি, আমার একটা মানে একটা ফ্রেন্ড ছিল আরকি এবং আছে। সো ওদের এন্টায়ার টিমকেই মানে বলছে যে আপনাদেরকে প্রত্যেকটা টেস্টারের সার্টিফাইড থাকতে হবে। মানে আপনাকে আইএসটিপি সার্টিফাইড, এটা ম্যান্ডেটরি। নাহলে আপনার প্রোডাক্ট আমি নিব না। তখন কিন্তু মানে বাধ্য হয়ে প্রত্যেকটা টেস্টারকে তারা নিজের টাকা দিয়ে তারা হচ্ছে আইএসটিপি সার্টিফাইড করাইতো। বিজিআইটিতে সেম কেস। বিজিআইটিতে সবাইকে ধরে নিয়ে এসে তোমরা সার্টিফিকেশন করো, তোমরা এটা পড়াশোনা করো, এটা টেস্ট সার্টিফাইড হও। কারণ এই যে ক্লায়েন্ট গুলো এভাবে চাচ্ছে, তাই। ওকে, আচ্ছা, আর ভাইয়া ক্লিয়ার এই সবাইকে? সার্টিফিকেশনের জন্য কি ভাইয়া মানে উম, কতদূর পড়াশোনাটা প্রয়োজন, মানে এটা যদি একটু বলতেন আচ্ছা, ভাইয়া, হ্যাঁ, কিরকম আমি প্রিপারেশন? মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কোর্সটাতে যে ম্যাটেরিয়ালটা আমরা ম্যানুয়াল টেস্টিং শেয়ার করব, সেখানে 60-70% উইল বি কভার। হ্যাঁ, এখানে আরো কিছু অ্যাড করতে হবে, একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের একটু পড়াশোনা করতে হবে। এবং সেটার কিছু টেকনিক আছে, কিছু প্রবলেম সলভিং আছে, যে ব্যাপারগুলো একটু 2-3 মাস ঘাটাঘাটি করলে আপনি ইনশাআল্লাহ পাস করে ফেলবেন। এটা 65% পাস করতে হয় আর কি। হ্যাঁ, 65%। সো এটা নিয়ে আমরা নেক্সট টাইম ডিসকাস করবো ডিটেলস। ওকে, ওকে ভাইয়া, ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে এটাই একটা সামারি যদি দেখাই যে মার্কেট শেয়ার যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম 10 ইয়ার ধরে গ্লোবাল মার্কেট, সেখানে সেগমেন্টাইজ করছে। এখানে এখানে সেগমেন্ট করছে অপারেশনাল টেস্টিং, অটোমেশন টেস্টিং, পারফরমেন্স, সিকিউরিটি এন্ড আদার্স। হ্যাঁ, এবং এখানে অ্যাপ্লিকেশন গুলোর জন্য কি করছে, যেমন বিএফএসআই, এটা হচ্ছে ব্যাংকিং, ফিনান্স, সিকিউরিটি, ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো এখানে নিয়ে এসেছে। মিডিয়া, টেলিকমিউনিকেশন, গভর্নেন্স, ইনস্টিটিউশন, এইগুলোতে আমাদের এই যে সফটওয়্যারগুলো ইউজ হয়, সেই সফটওয়্যারগুলো বেশি টেস্টিং এর দরকার পড়ে। স্পেশালি ব্যাংকিং, ফিনান্স, এটা তো ম্যান্ডেটরি। ভাই, আপনার টাকা আপনার ব্যাংকে আছে, আমি যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারি আর কোনোভাবে যদি এই টাকাগুলোকে নিয়ে নিতে পারি, একটা ব্যাংকারের মনে হয় ফকির হইতে আহ, এক মানে 30 সেকেন্ডের উপর লাগার কথা না, তাই না? যদি এটা আদৌ ওই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়, রাইট? Right. তাহলে মানুষের ব্যাংকের প্রতি কোনো ট্রাস্ট থাকতো না। আপু আমাদের এখানে ব্যাংকার আছেন। সো একটা ব্যাংকিং সফটওয়্যার কতটা সিকিউরিটি এবং কতটা মানে কি বলবো, ইনফরমেশন যেন লিক না হয়, কতটা সেফটি সিকিউরিটি নিয়ে, এবং এই যে টেস্টিং এর এইজ কেস এবং কর্নার কেস গুলো সঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা, সেন্ড মানি করলাম আমি, সেটা ঠিকমতো যাচ্ছে কিনা, কার অ্যাকাউন্টে যাচ্ছে ঠিকমতো যাচ্ছে কিনা, আমার এই যে সিকিউরিটি লেয়ার ঠিক আছে কিনা, আপনার আপনার যে পাবলিক যে আইপি গুলো সেগুলোর এক্সেস করতেছেন, সেটা দিয়ে কি ইনজেক্ট করে, ম্যানিপুলেট করে কি আমি এটার ভালনারেবিলিটি মানে ক্র্যাক করে সেটাকে হ্যাক করতে পারতেছি কিনা, এখানে সিকিউরিটি টেস্টিং এর ব্যাপারটা চলে আসছে। সো এই যে টেস্টিং, টেস্টিং ছাড়া এই সফটওয়্যার গুলো কোনো বিকল্প নাই, রাইট? এটা আপনাকে টেস্টিং করতেই হবে। সো এরপর দেখি যে গ্লোবাল সফটওয়্যার টেস্টিং মার্কেট শেয়ার, একটু মার্কেট শেয়ারটা একটু আবারও দেখি। এখানে হচ্ছে অপারেশন টেস্টিং, অটোমেশন টেস্টিং, জাস্ট এটা একটা পাই চার্ট আকারে দেওয়া আর কি, কোনটার কত। অপারেশন টেস্টিং মানে ফাংশনাল টেস্টিং, রাইট? যে এটা কি অপারেটেবল কিনা, হ্যাঁ, আমার যে বিজনেস সেটা বিজনেস মিট করে কিনা। হ্যাঁ, ফাংশনাল টেস্টিংটা মানে যেটা ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে ধরতে পারেন যে ফাংশনিং করতেছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। হ্যাঁ, সো পারফরমেন্স টেস্টিং থাকবে, হ্যাঁ, সিকিউরিটি টেস্টিং তো থাকবেই, এগুলো তো আমাদের দৈনন্দিন একটা ব্যাপার। যদি এখানে একটা পাই চার্টে শেয়ার করছে যে ফুললি অটোমেটেড কত পার্সেন্ট করা সম্ভব। ফুললি অটোমেটেড অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু আইএসটিকিউবি সার্টিফিকেশন, এটাতে বলে হচ্ছে আপনি সর্বোচ্চ 20%-এর উপরে ফুললি অটোমেটেড করতে পারবেন না। অটোমেশন নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো অবশ্যই, কিন্তু অটোমেশন নিয়ে এত চিন্তা করবেন না যে আপনি সব অটোমেশন করবেন না। অটোমেশন তখন করব যে যখন আপনার একটা সিস্টেম রিলিজ হয়ে গেছে, লাইক হচ্ছে আপনি একটা বিশাল সিস্টেম নিয়ে কাজ করতেছেন,
প্রথমে সিস্টেমটা হচ্ছে অ্যাকাউন্টিং মডিউলটা আপনি ডান করে ফেলছেন, হ্যাঁ, এটা ডিপ্লয় হয়ে গেছে, এটা টেস্টিং করে ম্যানুয়াল টেস্টিং আপনি করছেন একদম এইজ কেস কর্নার কেস সবগুলো আপনি মানে রাইট ডাউন করে সেটা একটা 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 করে লিস্ট টেস্ট কেস ধরে লিস্ট ধরে আপনি এটাকে টেস্ট ডান করছেন এবং সেটা ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড এবং সেটাকে আপনি লাইভ করে দিচ্ছেন। এই ইন দ্য মিন টাইম যখন আরেকটা রিলিজ আসবে তার আগ পর্যন্ত আপনি এটাকে স্কিপ করে ফেলবেন, ভবিষ্যতে যেন এই টেস্টগুলো আপনাকে আর ম্যানুয়াল টেস্টিং না করতে হয়, টাইম লস না হয়। দেখেন নেক্সট টাইম আবার কি আসতেছে, এরপর আসছে হচ্ছে আপনার সাপ্লাই চেইন আসছে, সাপ্লাই চেইনের একটা মডিউল আসতেছে। এখন পারচেজ মডিউল মানে কি, সাপ্লাই চেইন মডিউল পারচেজ মানেই তো টাকা পয়সা, এবং টাকা পয়সার ইম্প্যাক্ট তো ফিনান্স থেকেই পড়বে। সো একটু আগে আমরা যে মডিউলটা নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর সাথে পারচেজ ইনভেন্টরি এগুলোর সাথে রিলেটেড, একদম ফুলি সেলসের সাথে রিলেটেড। তাহলে এই মডিউলগুলো আমি 1 নাম্বার করলাম, এটা আমি ম্যানুয়াল টেস্টিং করে এটা ডান করে ফেলছি, পরবর্তীতে আমি টেস্ট কেসগুলোকে অটোমেট করে ফেলছি। এরপর আমি যখন মডিউল 2 করতে যাব, লাইক আমি হচ্ছে এখন পারচেজ মডিউলটা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ, এসসিএম যেটাকে সাপ্লাই চেইন যেটাকে বলেন আপনারা। তো সাপ্লাই চেইনে যখন আপনি কাজ করবেন তখন সাপ্লাই চেইনটা আপনি ম্যানুয়াল টেস্টিং করবেন, বাট প্রিভিয়াস যে মডিউলটা ছিল, যে সেই মডিউলটা আপনি ম্যানুয়াল টেস্টিং করছিলেন, সেখানে 150টা টেস্ট কেস ছিল, সেই টেস্ট কেসগুলো অটোমেশন আপনি করে ফেলছেন, এবং যখন আপনি ওই মডিউলটা ইমপ্লিমেন্ট করবেন তার আগে লাইভে যে মডিউলটা আছে সেই মডিউলটার কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা ডিউ টু দ্য কোড চেঞ্জ, আমার নতুন একটা মডিউল আসার ফলে ওইটার কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি কি করব, অটোমেশনে চলে যাব। অটোমেশন করব এতটুকু যেটুকু আমার মানে কারেন্ট স্কোপের মধ্যে নাই, প্রিভিয়াস স্কোপটাকে আমি দেখবো যে যেটাকে রিগ্রেশন টেস্টিং, এটা আমরা জানবো নেক্সট স্লাইডে জানবো। সো রিগ্রেশন টেস্টিংটাকে আমরা কি করব, অটোমেশন করব টু রিডিউস দ্য টাইম, টু সেভ দ্য মানি। আমাকে তখন 3টা ইঞ্জিনিয়ার দিয়ে 1 মাস ভরে টেস্ট করতে হবে না, কারণ এটা আমি 5 মিনিটে আমি একটা রিপোর্ট পেয়ে যাব। উইথিন 5 মিনিটসে আপনি টোটাল টেস্ট কেসটা আপনি রান করে রিপোর্ট আপনাকে মেইল করে দিবে। দিস ইজ দ্য অটোমেশন টেস্টিং, এটা আমরা শিখবো। সো এখানে ম্যানুয়াল টেস্টিং নিয়ে কাজ করতে হয় আমার, এখানে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং নিয়ে কাজ করতে হয়, আমাকে অটোমেশন টেস্টিং নিয়ে কাজ করতে হয়। সো এখানে আমরা দেখবো নেক্সট টাইম, আমরা দেখবো হাইব্রিড, এখানে কিছু পাই দেওয়া আছে, এটা অ্যাকুরেট কত পার্সেন্ট এটা আমি জানি না, এটা বিভিন্ন মানে এটা কি ওই ইনসাইটটা থেকে না, বিজনেস ইনসাইটটা থেকে না, আমি এটা পিওরিটি দিতে পারতেছি না। সো এরপর হচ্ছে অটোমেশন টেস্টিং মার্কেট শেয়ার। অটোমেশন টেস্টিং কোন এলাকাগুলোতে হয় সেটা একটা জোন সিলেক্ট করছে, নর্থ আমেরিকাতে সবচেয়ে বেশি হয়, ইউরোপ কান্ট্রিতে হয়, এবং এশিয়াতেও হয় 22%-এর মতো, আমরা যেখানে আছি। সো অটোমেশন অবশ্যই করতে হবে, আমরা করে থাকি, আমরা করব আপ টু 30% হাইস্ট যদি হয় সম্ভব। একটা প্রজেক্টের আমরা সর্বোচ্চ 30%-এর মতো করতে পারবো, যদিও সেটা আইএসটিকিউবি বলে যে 20%-এর উপরে যাওয়া উচিত না। আমাদের এশিয়াতে যদি চলে আসি, এশিয়াতে অটোমেশন টেস্টিং এর মার্কেট, শুধুমাত্র অটোমেশন টেস্টিং এর জন্য এখানে বলতেছে বর্তমান মার্কেট হচ্ছে প্রায় $9 বিলিয়ন মতো মার্কেট, এবং এটা ইন ফিউচার 33-তে এটা $27 বিলিয়ন মতো যাবে। এটা ভাই তাদের কথা। ওকে, এবার আসি আমাদের রিয়েল স্যালারিতে, আসি আমাদের বাংলাদেশের স্ট্রাকচারে আসি। আপনি কি আমার সাথে আছেন ক্লাসে? জি ভাইয়া। এই যে এটা কিন্তু মজা লাগবে, হ্যাঁ, এই যে স্যালারির ব্যাপারটা চলে আসছে তো ভালো লাগার কথা। ওকে, আমরা একটু দেখি যে আমাদের জুনিয়র লেভেল 1 to 2 ইয়ার্স যারা আমাদের, এটা কিন্তু অ্যাজাম্পশনের উপর করা, এটা কিন্তু আগেই বলতেছি, আপনি ফ্রেশাররাও কিন্তু $1,00,000 প্লাসে জয়েন করে, হ্যাঁ, 50, 40, 70, 80 কে কিন্তু ফ্রেশাররাও জয়েন করে। বাট আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি আর কি, যে ধরেন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার যখন মানে 1 থেকে 1.5 বছর এক্সপিরিয়েন্স, তাকে আমরা জুনিয়র কিউএ বলি, অথবা টেস্ট অ্যানালিস্ট বলে থাকি, সে কি করে এইরকম, মানে এটা একটা রেঞ্জ, বাংলাদেশে 25 এর নিচে কাউকে দেয় না। আমার প্রিভিয়াস কোম্পানিতে 30-35 দিত, এই কোম্পানিতে 40 নিচে দেয় না, ভালো স্যালারি দেয়। সো এরপর হচ্ছে মিড রেঞ্জ যারা আছেন, যারা হচ্ছে 2 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাদের কিন্তু স্যালারি রেঞ্জটা এইরকম। আম, এটা কিন্তু অ্যাজাম্পশনের উপরে আবার বলতেছি, এটা কিন্তু 3 ইয়ার্সেও কিন্তু আপনি $1,00,000 স্যালারি রেজ করতে পারবেন, বেসড অন দ্য কোম্পানি, বেসড অন ইউর এক্সপার্টিস,
আপনি যদি 2 ইয়ার্স মানে এক্সপিরিয়েন্স সাথে অটোমেশন থাকে, আপনি যে কোনো বাইরের কোম্পানিতে কিন্তু ভালো একটা পজিশন করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সিনিয়র যারা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এরকমই পায় আর কি, 70-80, 1 লাখ, 1 লাখ 1.5 লাখের মধ্যে পায়। আর যারা আরেকটু সিনিয়র অথবা লিড পজিশনে চলে গেছে, হ্যাঁ, তাদের 6 ইয়ার্স, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এই 6 ডিজিট অবশ্যই ওভারকাম করে এবং তাদের রেঞ্জটা এরকম হয় অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ। অ্যান্ড যদি আপনি রিমোট ফরেন ভালো কোনো জব পান, সেটা যদি অ্যানুয়াল সিটিসি হিসাবে দেয়, সেটা আপনি অনেক কিছুই করতে পারবেন। এটা ডিপেন্ড করে ক্যারিয়ার। এবং আমার একটা পরিচিত আপু আছে যিনি হচ্ছে $5,000 পার মান্থ আর্ন করে। কত আসে বাংলাদেশি টাকায়? হ্যালো, হ্যাঁ, আপনি আছেন আমার ডলার সাথে? কি $1 কি 100 টাকা ধরা হয় না, কত টাকা ধরা হয় এরকম? 122 টাকা। আপনি কোন দেশে আছেন এখন? মানে হ্যালো, 122 টাকা। হ্যাঁ, হ্যালো। 122 হয়ে গেছে, ও মাই গড। আপনি কোন দেশে থাকেন আমি জানি না। কারণ আমি হচ্ছে এই যে আমার কিন্তু বুস্টিং করতে হয়। আমার কিন্তু মানে আপনারা অনেকে বুস্টিং থেকে আসছেন ফেসবুকে। আমার কিন্তু ডলার কাটে। সো আমার খুব জ্বলে যখন 122 থেকে 30 টাকা করে কাটে। এটা আপনার 6 লাখ, 6.5 লাখের মতো। সো এখন রেট খুবই ওই কম্পিটিটিভ, আপুটা হচ্ছে ম্যানুয়াল টেস্টার। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টার। কিন্তু উনি বাট কোথায় আছেন, হচ্ছে দেশে উনি নাকি দেশের বাইরে? উনি উনি দেশে থেকে দেশের বাইরে জব করতেছেন, রিমোট করতেছেন। and উনি আচ্ছা। হচ্ছে তো আমি কখনো দেশীয় কোম্পানিতে জব করি এরকম একজন আপুকে চিনি আমার ইউনিভার্সিটি, উনি 2.5 লাখ হুম হুম অর্ধেক করছেন, এখন গেইন করছেন। হুম হুম হুম। তো মানে মানে দেশীয় ওই কোম্পানি। জি, ওই আপুটা হচ্ছে ম্যানুয়াল টেস্টার, কিন্তু ইংলিশ লেভেল অনেক মানে মানুষকে ম্যানেজ করতে পারে। উনার আন্ডারে সবাই অটোমেশন টেস্টার, হ্যাঁ, বাইরের দেশের। মানে উনার ইংলিশ লেভেল অনেক ভালো, অ্যান্ড উনি হচ্ছে টু ম্যানেজ পিপল, এই পাওয়ার গুলো থাকাতে উনি ম্যানেজ করতে পারে। সো ভালো করতেছে। So, কোনো এক মানে কি সময় ভাই, আমাদের স্পিকিংটাও ভালো হওয়াটা খুব মানে মোটামুটি জরুরি রিমোট জব করতে এখানে চাইলে? খুবই অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এটা হচ্ছে ডিপেন্ড করে কোম্পানি। আপনি বাংলাদেশি কোম্পানিতে চাইলে প্রবলেম নাই, বাট যখন আপনি ক্লায়েন্ট বেস কোম্পানি, যখন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে, একটা জিনিস একটু শেয়ার করে রাখি। যেসব কোম্পানি ক্লায়েন্ট বেস, লাইক হচ্ছে আমেরিকার থেকে যে ক্লায়েন্ট গুলো, অথবা হ্যাঁ, হচ্ছে কথা কাটা কাটা আসছে। ইউরোপ থেকে যে ক্লায়েন্ট গুলো প্রোডাক্টের কোয়ালিফিকেশন করে, নেটওয়ার্ক। তো হ্যালো, এখন ক্লিয়ার? ঠিক আছে, জি, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, এখন বুঝতে পারছি। ওকে, এই ক্লায়েন্টের কথা চলে আসলে একটু ক্লায়েন্টের ব্যাপারটা বলি। ক্লায়েন্ট কিন্তু কিউএ নিয়োগ দেয়। হ্যাঁ, কিউএ তে যে বাজেট, সে বাজেটটা কিন্তু ক্লায়েন্টের এন্ড থেকে আসে। হ্যাঁ, কোম্পানি, অনেক কোম্পানি এটা করে না। এটা হচ্ছে ক্লায়েন্ট একটা বাজেট পাঠায় দেয় যে আমার প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসিওর করে দাও, এটার জন্য তোমার ডিমান্ড কত, তখন বলে আমার ডিমান্ড আমাদের দেশে এত। সো তখন কি করে, বেশিরভাগ ক্ষেত্রেই কিউএ কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপাররা কিন্তু সবসময় আমরা ক্লায়েন্টের হয়ে কাজ করি। ক্লায়েন্টের প্রোডাক্টটা পিওর ভাবে যাচ্ছে কিনা, হ্যাঁ, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটা মিট করে কিনা, সেটার উপর বেস করে কিন্তু কিউএ সবকিছু টেস্ট করে। সো কিউএ কিন্তু নিয়োগটা ক্লায়েন্ট সাইড থেকে হয়ে থাকে, এবং যদি তা মানে এই কোম্পানি থেকেও করে, বাজেটটা কিন্তু ওই সাইড থেকে হয়। ওকে, সো ক্লায়েন্টের সাথে খুব মানে ভালো কমিউনিকেশন করার জন্য অবশ্যই একটু ইংলিশ স্কিল ভালো থাকা উচিত। যারা ভালো করে তাদের কেরিয়ার অনেক ব্রাইট, আবার বলতেছি, এই সেক্টরে। ওকে। আচ্ছা, ভাইয়া যে আপুটার কথা বলছেন, ওনার এক্সপিরিয়েন্স কত বছরের? না, আপুটার এক্সপিরিয়েন্স অনেক বছর। আপুটার এক্সপিরিয়েন্স 12 ইয়ার্স এর মতো হবে। ওয়াও। ওকে। এখন কোন তো কোম্পানিতে আছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানিটার নামটা এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট আর যদি কোনো মানে কখনো পারি তখন আপনাদের সামনে নিয়ে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মানে আই মিন হচ্ছে আমাদের কোনো একটা ক্লাসে, অথবা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েবিনারে নিয়ে আসবো। আচ্ছা, আকাশ ভাই কিছু বলতে চাচ্ছেন প্লিজ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। সো অ্যাকচুয়ালি আই এম সরি ফর দ্যাট। আমি একটু লেটে জয়েন করেছি, তো একটা জিনিস জানতে হুম, চাচ্ছি যে আসলে আমি আছি পূবালী ব্যাংকে, তো দ্যাটস ওয়াই আমাদের এখানে যে অটোমেশন টেস্টিং গুলা করানো হয় আর কি।
তো এখন আমরা আসলে রিসেন্টলি ফোকাস করতেছি যে এআই বেসড যাতে আমাদের মানে ফুল একটা ডাটাবেসকে সাজানো বা স্কুল টেস্টিংটা মানে এআই বেসড করতে। এখন আপনাদের এই কোর্সে কি কোনো এআই বেসড কোনো প্রজেক্ট দেখানো হবে কিনা টেস্টিং এর আচ্ছা, ক্ষেত্রে? ইয়েস স্যার, ভালো কোশ্চেন করছেন। টেস্টিং এর জন্য আমাদের এআই এর যতগুলো মানে ফ্যাক্টর আছে, ইটস লাইক হচ্ছে আমরা এআই দিয়ে টেস্ট কেস করব, এআই দিয়ে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করতে পারবো, হ্যাঁ, এআই দিয়ে অটোমেশন করব আমরা, এআই দিয়ে বেশ কিছু সরি, একটা মিনিট। ওকে, তো আমাদের যদি আপনি কোর্স আউটলাইনে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের লাস্টের দিকে এআই নিয়ে কথা বলা আছে। সো এআই দিয়ে যতটুকু এই মুহূর্তে মার্কেটে এআই এজেন্ট হিসেবে ইউজ করে যতটুকু টেস্টিং করা যায় প্রত্যেকটা ফ্যাক্টর আমরা এখানে নিয়ে আসছি, হ্যাঁ, আপডেটেড। সো আমরা এআই দিয়ে টেস্টিং করবো ইনশাল্লাহ। আকাশ ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে এটা জানা দরকার, কারণ আসলে So, আমরা রিসেন্টলি আপনারা আসলে লঞ্চ একটু করতে কনসার্নটা যাচ্ছি। একটু বলবেন যে এইটা কি, জি জি, বলেন বলেন। আপনি একটু বলেন আপনি কি মানে এসকিউএল, পার্টিকুলারলি এসকিউএল টেস্টিং করবেন, এসকিউএল টেস্টিং করবেন নাকি আদার্স কোনো সফটওয়্যার টেস্টিং করতে হবে? ইটস লাইক না, অ্যাকচুয়ালি এখন আমি আসলে মেইনলি লার্ন বেসড, মানে আমি আসলে শিখতে চাচ্ছি। আর আমি আসলে সক টিমে কাজ করতাম তো, আর এখন ব্রাঞ্চ লেভেলে শুরু হতেছে। তো আমি চাচ্ছি যে লিস্ট আমার এক্সপিরিয়েন্সের জন্য আর কি মানে যদি প্রজেক্ট মানে যে কোনো সাইট হোক, আমাদের আমাদের টেস্টের তো আলাদা, আমরা টেস্ট প্রিমিয়াম মানে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের টেস্টিংটা হয় আর কি। বাট আমি আসলে নর্মাল নর্মাল টেস্ট কেস গুলা দেখতে যাচ্ছি, বা বিভিন্ন প্রজেক্ট যদি আমার যারা ক্লায়েন্ট আছে তাদের কাজ যদি আমি আলাদা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইউজ করতে চাই, তো এই জন্য আর কি আমার ওকে এটা ফাইন শিখা। কারণ ফাইন। আমি দেখতেছি ইন দিস টাইম অনেক বেশি ডিমান্ড যে আসলে এআই বেসড ফোকাস করা। কারণ মানে ওই ম্যানুয়াল টেস্টিং এ যে এরকম আমরা, বাট ম্যানুয়াল টেস্টিং জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ বেসিক না জানলে আসলে অ্যাডভান্স লেভেলে গিয়ে এতটুকু কাজ করতে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না, না? এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি। আপনাকে এটা এই শুধু একটু জন্য আর বলি কি। যে টেস্টিং যদি বলি তাহলে টেস্টিং এর টুলস, আমরা যে টেকনিকগুলো শিখতেছি, যেটা আমরা হচ্ছে ডোমেইন অথবা ফান্ডামেন্টাল শিখবো, সেটা হচ্ছে আমাদের টেস্টিং। এটা হচ্ছে স্কিল, হ্যাঁ। অ্যান্ড যেটা আমরা শিখবো লাইক অটোমেশনের টুলস, টুলস আপনি যে কোনো সময় শিখতে পারবেন, বাট হচ্ছে টেস্টিং শিখতে হলে আপনাকে আগে ডোমেইন নলেজ থাকতে হবে। টেস্টিং কাকে বলে, কিউএ কাকে বলে, এইটার ডোমেইনটা কি, এটা স্ট্যান্ডার্ড কি, এটা আপনাকে আগে বুঝতে হবে, রাইট? সো আপনি কি আমাদের এখানে কোর্সে কি এনরোল করেছেন নাকি আমাদের গ্রুপ থেকে জয়েন করছেন আকাশ ভাই? আচ্ছা, আমি রিমোটলি আসলে আজকে এফবি স্ক্রল করতে গিয়ে আপনাদের পেজ আসছিল, তো আই জাস্ট মানে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম। তো আমি আর পরে আর ফ্রি হতে পারিনি, তখন আমাকে উনি ইনভাইট দিয়েছিলেন যে ইয়েতে। সো আমি দেখলাম যে ও আই ফিল ফাইন সো ফাইন। ইন্টারেস্ট, সো দ্যাটস ওয়াই ওকে, আই ঠিক ট্রাই টু আছে, জয়েন দিস ঠিক গ্রুপ। আছে। আপনি দেখেন, আমাদের এটা দেখেন, যদি ভালো লাগে এনরোল করে না ফেলেন। যদি আজকে তো না আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইন্ট্রোডাক্টরি, আচ্ছা, আমরা নেক্সট উইক থেকে আমাদের ফাইনাল ক্লাস শুরু যাচ্ছে আর কি, হ্যাঁ? জি। অসুবিধা নেই ও অসুবিধা নেই। আমি আসলে হাইলি ইন্টারেস্টেড, বিকজ মানে আমার শিওর, এসকিউটা শেখা দরকার। যদি আমি করেছি, কিন্তু আসলে হ্যাঁ মানে শিওর, ওইভাবে আর কি রিসার্চ করা হয়নি, তো একটু ফোকাস করতে যাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ তো যাই, এই ইনশাআল্লাহ, জন্য হ্যাঁ। আমি বললাম যে আসলে অনেক সময় হয় কি যে আমরা মানে নির্দিষ্ট কিছু, আপনাদের কথা বলছেন, কিছু কোর্স থাকে যে আসলে থিওরিক্যাল বেশি অ্যানালিটিক থাকে আর কি। তো এখন চাচ্ছি আমি যা যদি আমাদের প্র্যাকটিক্যাল আমাদের আপনাদের প্রথম মানে প্রথম ৫-৬টা ক্লাস হচ্ছে একটু বোরিং লাগবে, আমাকে বোরিং লাগবে, বিকজ অফ আমি আমি শুরু করি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং ফান্ডামেন্টাল দিয়ে, যেটা ছাড়া আপনার কিছু উপায় নাই, এটা অবশ্যই লাগবে। সো এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল টুলস মানে ক্লাসগুলো শুরু হয়ে যাবে, এটা হচ্ছে জাস্ট ৬টা ক্লাসের পরে ইনশাল্লাহ, হ্যাঁ। না, এটা তখন অনেক অসুবিধা বেশি নাই, মজা এটা পাবেন। এটা অসুবিধা নেই, বাট এটা আপনাকে তো অসুবিধা নেই। জানতে হবে আপনি কি টেস্ট করবেন, সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সো এইটা না জানলে তো আপনি ওইটা পারবেন না। সো দিস ইজ দ্য মোস্ট হ্যাঁ, না ইম্পর্টেন্ট। না না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আপনার মতো প্যাটার্নে আগাবেন, এটা এতে কোনো অসুবিধা নেই। আমার আসলে শেখাটাই দরকার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা যদি হ্যাঁ ওয়েলকাম, হ্যাঁ, আমরা যদি এসকিউ ক্যারিয়ার পার্টটা একটু দেখি, আমাদের এখানে আমরা কি নামে ডেকে থাকি, আমরা কিউএ ইন্টার্ন, এসকিউ ইন্টার্ন, হ্যাঁ, আমরা হচ্ছে এসকিউ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমরা এরপরে বলে থাকি অটোমেশন কিউ ইঞ্জিনিয়ার, যদি অটোমেশন সে পারে। আমি এরকম পাইছি যে ৫-৭ বছর এক্সপিরিয়েন্স কিন্তু এখনো অটোমেশনের টুলস ধরেও নাই, এরকম আমি অনেক পিপল পাইছি।
তাদের কিন্তু কেরিয়ারে গ্রোথ নাই, আবারও বলে বলে দিচ্ছি। কিউএতে অবশ্যই আপনাকে অ্যাডভান্স থাকতে হবে, প্রত্যেকটা টুলসের সাথে নিজেকে আপডেট রাখতে হবে। একটা টুল যদি আপনি জানেন অটোমেশনের, বাকি টুলসগুলো আপনার 7 দিন লাগবে একা একা। একটা টুল শুধু আপনি ডোমেইনটা ফুললি কভার করবেন, বাকিগুলো আপনার 7 দিন। আমি আপনাকে বললাম আর কি, চ্যালেঞ্জ দিলাম, এর বেশি লাগবে না ইনশাল্লাহ। যদি আপনি ওই প্রথমটা যদি সঠিকভাবে একদম মানে থরলি ডিটেল লেভেলের একটু ডিগ ডাউন করে যদি শিখেন তাহলে ওকে। সিনিয়র কিউ ইঞ্জিনিয়ার, সিনিয়র অটোমেশন ইঞ্জিনিয়ার, টিম লিড, ম্যানেজার, এরপরে হচ্ছে আর্কিটেক্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিরেক্টর অফ কিউএ, ভাইস প্রেসিডেন্ট অফ কিউএ, এগুলো অনেক কোম্পানির অনেক ধরনের স্ট্রাকচার এটা আর কি এখানে, জাস্ট টু শো, নাথিং এলস। ওকে, এবার হচ্ছে রোড ম্যাপের কথা একটু আসি। শুরুতে হচ্ছে আমাদের কিউএ শুরু করতে হলে তার আগে একটু জানতে হবে আপনি কেন কিউএ করবেন, কেরিয়ার পাথ মানে কেরিয়ার কি আছে এখানে, স্যালারি পাবেন কিনা, চাকরি থাকবে কিনা, এই ব্যাপারগুলো আপনার খুব জানা খুবই দরকার। যখন আপনি স্টার্ট করবেন তখন আপনাকে একটা হচ্ছে মানে কিছু স্কিল লাগবে, যেমন সফট স্কিল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন এবং টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, এখানে খুবই এই তিনটা খুবই স্ট্রং পয়েন্ট। হ্যাঁ, বেসিক ফাউন্ডেশন লাগবে আপনার, কম্পিউটার বেসিক্স আমরা সবাই জানি, অনেকে এসডিএলসি এসটিএলসি এগুলো আমরা শিখাবো, সমস্যা নেই। অ্যাজাইল স্ক্রাম আমরা শিখাবো, যেতে কোনো প্রবলেম নাই। কিউএ ফান্ডামেন্টাল যেটা আমরা আজকে থেকে শুরু করব, টাইপ অফ টেস্টিং, আপনার ব্ল্যাক বক্স টেস্টিং কি, হোয়াইট বক্স টেস্টিং কি, ইউনিট রিগ্রেশন, ইউএটি কি, সিস্টেম টেস্টিং, বাগ লাইফ সাইকেল রিপোর্টিং, এগুলো আমরা শিখবো। এরপর আমরা সেটাকে ম্যানুয়াল টেস্টিং জিনিসগুলো কিভাবে টেস্ট কেস ডিজাইন করতে হয়, টেস্ট মানে কিভাবে বাগ রিপোর্টিং করতে হয় বা ট্র্যাকিং করতে হয়, এগুলো আমরা সব জানবো। এরপর আমরা অটোমেশন শিখবো, আরো যদি স্পেশালাইজ স্কিল থাকে সেগুলো আমরা শিখবো। সো এটা জাস্ট একটা ডামি রোড ম্যাপ। হ্যাঁ, আমরা টুল শিখবো অনেক ইনশাল্লাহ। আকাশ ভাই আছেন এখনো? আহ, এই টুলস হ্যাঁ গুলো আপনি হ্যাঁ ভাইয়া, শিখবেন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আছি আছি এই আছি টুলস তো। গুলো আপনি এখানে শিখবেন। লাইক আপনি ধরেন জিরো, আমাদের এখানে কিন্তু একটু আগে একটা ভাইয়ের সাথে কথা বললাম, উনি কিন্তু সোয়েল ডিপার্টমেন্ট থেকে আসছেন। হ্যাঁ, আচ্ছা সোয়েল ডিপার্টমেন্ট থেকে আসছেন। সো উনি কিন্তু এই টুলস গুলো শিখবে। উনি উনি মাটি বিশেষজ্ঞ অথবা হচ্ছে এই সেক্টরে ভূতত্ত্ববিদ নিয়ে কাজ করবে। সে কিন্তু এখানে পাইথন শিখবে, সে গ্রেডেল, জিরা, প্লেরাইট, জাভা, টেস্টেনজি, এক্সমাইন্ড, এসকিউএল, চ্যামিটার, সেলেনিয়াম, পোস্টম্যান, অ্যাপিয়াম, সে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও শিখবে, সে গিট হাব শিখবে, গিট শিখবে, সো অ্যালিও রিপোর্টিং শিখবে। So, এছাড়াও অনেক কিছু আছে যেটা আমি এখানে সবকিছু নিয়ে আসি না, এগুলো আমরা শিখবো উইথিন আওয়ার কোর্স। আমাদের কোর্সে কিন্তু এগুলো শিখবো ইনশাল্লাহ। ওকে, তারপরে একটু অটোমেশন টেস্টিং এর ব্যাপারটা দেখছি। অটোমেশন টেস্টিং কেন করি আমরা? অটোমেশন টেস্টিং করি হচ্ছে সফটওয়্যার অটোমেটিক্যালি এক্সিকিউট করার জন্য টেস্ট কেসগুলোকে, ইনস্টেড অফ ম্যানুয়ালি ক্লিকিং দ্য বাটনস, টাইপ ইনপুটস, অনেক কিছু আমরা ম্যানুয়ালি যেটা করি সেটাকে আমরা অটোমেটিক স্ক্রিপ্টে করব, যেন আমাদের হিউম্যান ইন্টারাকশন ছাড়াই একটা সিস্টেম অটোমেটিক্যালি টেস্ট করে ভ্যালিডেট করে আমাকে রিপোর্ট দিয়ে দেয়। এটা আমরা দেখবো কিভাবে করতে হয়। অ্যান্ড ইট হেল্পস দ্য টেস্টার ফাস্টার, মোর অ্যাকুরেটলি। হ্যাঁ, অ্যাকুরেটলি কিন্তু অবশ্যই হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান কিন্তু ভুল করে। আপনি যখন স্ক্রিপ্ট করবেন তখন কিন্তু ভুল করতে পারবেন না স্ক্রিপ্ট, কারণ স্ক্রিপ্টটা আপনি দিবেন। অ্যান্ড রিপিটেড যে কাজগুলো আছে, লাইক আমি একটু আগে বলতেছিলাম যে আপনি অ্যাকাউন্টিং এর যে মডিউলটা, এটা আপনি অলরেডি লাইভে চলে গেছে। পরবর্তীতে যে কোনো চেঞ্জ আসলেই কিন্তু আপনাকে পুরো সিস্টেম টেস্ট করতে হবে, টেস্ট করতেই হবে, কারণ ডেভেলপার কোথায় চেঞ্জ করছে আপনি কি জানেন? বলতে পারবেন? আপনি কি হোয়াইট বক্স টেস্টার? হ্যালো, না, কেউ একজন বলেন। না ভাইয়া। সো আমরা তো বলতে পারবো না যে আমার টেস্ট মানে ডেভেলপার কোন কোডে হাত দিচ্ছে আমি জানি না ভাই। আমার একটু দেখার টাইমই নাই। আমার পুরো সিস্টেম আমাকে আবারও চালাই দিব। যদি আমার সিস্টেম টেস্ট কেসে কোনো এরর না আসে তাহলে আমি পাস করবো। আর আপনি পাস করলেই কিন্তু আপনার ম্যানেজমেন্ট সেটাকে ভেরিফাইড করবে যে টেস্ট টিম থেকে গ্রিন সিগন্যাল আসছে। আমি কিন্তু ডেভেলপারকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখি। ডেভেলপারকে কিন্তু আমি নিজে কিন্তু হলিডেতে অফিস করাই। কারণ ভাই আমার রিলিজ হচ্ছে, রিলিজ ডেটটা দায়িত্ব আমার হয়ে যায়। মানে আমাকে দায়িত্ব দেয় যে আপনি কবে কত দিনের মধ্যে টেস্ট করে এটাকে রিপোর্ট দিবেন, এটা বলেন। সো দেখা যায় যে আমাকে যে টাইমটা দেওয়া হয়, ২-৩ সপ্তাহ ধরেন একটা টাইম দিল, এই টাইমের মধ্যে আমাকে প্রোডাক্টটা একদম এরর ফ্রি করে আমাকে ইউএটিতে কনফার্ম করে আমাকে লাইভে দিতে হবে। সো এইটার জন্য লাইব্রেরি যখন চলে আসে তখন ডেভেলপার মানে বাগ ফিক্স না করে, যেমন কালকে আমার ইউইটি আমি আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট টেস্ট করবে সিস্টেম ঠিক আছে কিনা, তার আগে আমি দেখবো যে এটা ফ্লো ব্লকার। আপনি একটা পারচেজ রিকোয়ারমেন্ট দিচ্ছেন, সেটা মাঝখানে অ্যাপ্রুভালের কাছে যায় না, তার মানে কি ব্লকার, ব্লকার ইস্যু, তার মানে সিস্টেম ফেল।
So, এই ব্লকার নিয়ে তো আমি বসে থাকবো না। আমার ডেভেলপার আমি ততক্ষণ পর্যন্ত যদি আমি এটা কনফার্ম না করি, আমি যদি অফিসে যাওয়ার আমি অফিস যখন ক্লোজ করব তার আগ পর্যন্ত ডেভেলপার পাশে বসে থাকবে। যদি একটা ইস্যু আছে সেটা সে ফিক্স করে তারপর সে যাবে। সো ডেভেলপারকে কিন্তু টেস্টাররা কন্ট্রোল করে থাকে, এটা একটু বলে রাখতেছি। মানে আমরা করে থাকি আরকি। কারণ ডেভেলপার ডেভেলপ করে তার মতো করে, টেস্টাররা টেস্ট করে টেস্টারের মতো করে। ডেভেলপার কখনো কর্নার কেস চিন্তা করে না। ডেভেলপার কখনো এজ কেস চিন্তা করে না। ডেভেলপার চিন্তা করে যে আমাকে একটা সাইকেল বানাতে হবে, সাইকেলে ২ টা চাকা থাকবে আর সেটা চলবে। হুম? পিছন দিকে ব্যাক আসতে পারবে কিনা এটা কিন্তু ডেভেলপার চিন্তা করে না, এটা টেস্টার চিন্তা করে। হ্যাঁ, কতটা ফাস্টার হবে এবং কতটা মানে কতক্ষণ চালানোর পর ব্যারিং এ আবার ফুয়েল দিতে হবে, ব্যারিংটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু টেস্টার মেক শিওর করে দেবে। ভাই তোমার এই প্রোডাক্টটার মানে ১ ঘন্টা চালানোর পর সেটা ব্যারিং এ আওয়াজ হচ্ছে, এই প্রোডাক্ট নট অ্যালাউ। আপনার ওই সাইকেলটার ব্রেকিং সিস্টেম কাজ করে কিনা, মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু আপনি মেক শিওর করবেন। ও কিন্তু এটা চিন্তা করে না, ও শুধু একটা ব্রেকিং সিস্টেম বানাই দিছে। ডেভেলপার শুধু একটা বানাই যাবে যে আর কোনো মতে সে যেন চালাইতে পারে। সো এইটার লাইফ সাইকেলটা কতটুক হবে, এটা ডিউরেবিলিটি কেমন হবে, এইটার সব অ্যাপিয়ারেন্স মেজারমেন্ট সব কিছু ভ্যালিডেট করবে একজন টেস্টার, রাইট? বর্ষাপু তাই তো? একটু কারেকশন করে দিন মাঝে মধ্যে। না ঠিক আছে, তবে একটা বিষয়ে আমার একটু খটকা লেগেছে। আপনি ওই যে বললেন যে পুরো সিস্টেম টেস্ট করতে হবে, অনেক সময় এরকম আসে আমাদের কোনো একটা বিল্ড নতুন করেছে হুম হুম। ডেভেলপাররা, তখন শুধু ওটার ওটার হুম হুম। ওই বিল্ডটার উপর টেস্ট করতে বলে, যে স্মোক টেস্টিং এর আপু, মতো, যে ওইটার কারণে লাইক মেইন রাইট রাইট, ফাংশনালিটি গুলো ঠিক আছে কিনা, ওইটা আর কি বলছিলাম। এইটা এই দেখবে কি, এইটা আর্কিটেক্ট সে কিন্তু এটা দেখে যে যদি এখান থেকে একটা ক্লিয়ারেন্স আসে, লাইক আপনি যদি টেস্টিং আর্কিটেক্ট হন তাহলে আপনি এখান থেকে ক্লিয়ারেন্স দিবেন, এবং আরেকজন হচ্ছে ডেভ টিম থেকে দিবে যে আপনার এই রিপোর্ট তো জাস্ট রিপোর্ট বানানো তো খুব সহজ। রিপোর্ট তো হচ্ছে আপনার যে ডেটাবেস আছে, ডেটাবেস থেকে কিছু কলাম টান দিয়ে নিয়ে দেখায় দেয়, ইট ইজ দ্য রিপোর্ট। এটা তো তাদের কোনো ইম্প্যাক্ট পড়ে না। হ্যাঁ, মানে আপনি একটা এক ধরেন কেমন, আপনি তো ব্যাংকিং আছে, আপনি তো ভ্যালু কাপ করতে হয় আপনাকে তো অনেক টেবিল নিয়ে কাজ করতে হয়। আপনি অনেক বড় একটা টেবিল থেকে আপনার ভ্যালু কাপ করে ২-৩টা টেবিল নিয়ে আসতেছেন। সেই টেবিলটা তো সেটা আপনি মানে শো করতেছেন। আপনার মেইন যে ডেটাবেস থেকে ৩টা টেবিল আপনি কল করে এটাকে একটা রিপোর্ট নাম দিয়ে দিলেন, তাই না? সো এটা কিন্তু ইমপ্যাক্ট ওইভাবে পড়বে না। বাট আপনাকে যখন একটা ফিচার ইমপ্লিমেন্টেশন করবে, একটা ফিচার যে এটা লাইক হচ্ছে ধরেন জার্নাল ভাউচারের মধ্যে নতুন একটা জার্নাল ভাউচার অ্যাড হবে। হুম হুম, হুম। জার্নাল ভাউচার নতুন একটা ভাউচার অ্যাড হবে, সেই ভাউচারটা নতুন একটা ভাউচারের নাম দিন, কি নাম দেন একটু বলবেন আপনারা? মানে পেমেন্ট ভাউচার, তারপর রিসিভ, অনেক ধরনের ভাউচার আছে না আপু? হ্যাঁ, ডেবিট ভাউচার নাম দিলাম, বা হ্যাঁ, ডেবিট দিলেন। এখন নতুন একটা ভাউচার এড করলেন, আর ওই ভাউচারটা মডিফাই। আপনি অন্য অন্য ভাউচার আপনি টেস্ট করলেন না। এই ভাউচার সেটাই, সে ক্রিয়েট করতে গিয়ে ওই ওই অন্যগুলোকে ইফেক্ট ভাউচারের করেছে। কোডের ইমপ্যাক্ট পড়লো কিনা, তখন আপনি দেখলেন যে আপনার ভাউচারের একটা ইস্যু চলে আসছে। আপনি যে অ্যামাউন্ট দিচ্ছেন সেই অ্যামাউন্ট দিচ্ছে না, সে কোনোভাবে সেটাকে কমায় বাড়ায় দিচ্ছে, অথবা ক্যালকুলেশন করে দিচ্ছে। ক্যালকুলেশনে ভুল আছে। বলেন তো আপু, এটার ইমপ্যাক্ট মানে কোন পর্যন্ত যাবে একটু বলবেন? এটা তো মারাত্মক ইম্প্যাক্ট হবে, কারণ হচ্ছে যে এইটা অ্যাকচুয়াল কোম্পানির অ্যানুয়াল লাভ এবং লস ক্যালকুলেশন করে দেবে। সবকিছুতে, লস হ্যাঁ, প্রফিট, প্রফিট লসের ইসের এইটা বিএল এ স্টেটমেন্ট, যাবে, অ্যাসেট এইটা লাইবিলিটি যে আসবে, জিএল এ যাবে। ওখানেও প্রবলেম তো। হুম। তো এইটা প্রত্যেকটা স্টেটমেন্টে যাবে। তার মানে কি এই ভুলটা চিন্তা করছেন আপু? মানে সিম্পল একটা ভুল, একটা আমার একটা ফিল্ডের একটা ক্যালকুলেশন ভুল, ওইটার কিন্তু ইনহেরিট করবে এন্টায়ার সিস্টেম। হুম। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং, কারণ আপনাকে রিগ্রেশন করতে হচ্ছে এখন। আর এটা তো আপনার অটোমেশন করা থাকলে আপনার প্রবলেম নাই, আপনি তো এটা করে ফেলতেই পারেন, হুম। রাইট? তো সো ওকে, and why automation is high paying and fast growing? এটা হচ্ছে ভাইয়া, সেভস। আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাইয়া, জি। আমি একটু আসলে বুঝতে চাচ্ছিলাম যে একটা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলে আমার হুম, কি বোথ ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশন টেস্টিং প্রয়োজন কিনা? ইয়েস, ব্যাপারটা কি এইভাবে কাজ করে? এইটা দরকার। এইটা একটু আগে বললাম, আজকে জাস্ট একটু ক্লারিফাই করে দেই। আপনি ম্যানুয়াল টেস্টিং মানে সবার আগে করতেই হবে আপনাকে। ম্যানুয়াল টেস্টিং এর বাইরে কোনো কিছু নাই। সবার আগে চিন্তা করবেন টেস্টিং মানে ম্যানুয়াল টেস্টিং, এর বাইরে কোনো কিছু নাই। ফার্স্ট থিংস, হ্যাঁ। এখন আচ্ছা। সেকেন্ড,
আপনি ম্যানুয়াল টেস্টিংটা ডান করে ফেলছেন, যেমন হচ্ছে একটু আগে বললাম যে ধরেন একটা মডিউল, সেই মডিউলটা হচ্ছে অ্যাকাউন্টিং মডিউল। এই অ্যাকাউন্টিং মডিউলটা আপনি ইমপ্লিমেন্ট করে ফেলছেন এবং এটাকে লাইভে চলতেছে। এটার পর যখন আপনি এটা লাইভ চলতেছে তখন আপনি এটাকে অটোমেশন করবেন, এই টেস্ট কেসগুলোকে অটোমেশনে কনভার্সন করবেন, হ্যাঁ, স্ক্রিপ্ট করবেন। এখন নেক্সট টাইমে যখন আরেকটা নতুন মডিউল অ্যাড হবে, ইটস লাইক ওটা হচ্ছে পারচেজ মডিউল, প্রকিউরমেন্ট মডিউল, হ্যাঁ, ওই প্রকিউরমেন্ট মডিউল যখন অ্যাড করবেন তখন তো সে প্রচুর কোড চেঞ্জ করবে, পুরো ইন্টিগ্রেশন পুরাটাই চেঞ্জ করে ফেলবে। তখন কি আমার আগের কোডটা ঠিক আছে কিনা দেখতে হবে না? আগের বিজনেস মানে ঠিক আছে কিনা? জি ভাইয়া, দেখতে হবে। তখন কি আবার 3 মাস লাগায় ওটা টেস্ট করবেন? ওই আগের সিস্টেমটা আবার সেইভাবে টেস্ট করবেন? তাহলে এটা না 100টা সিস্টেম থাকলে, 100টা মডিউল থাকলে এই 1000 বার টেস্ট করতে হবে আপনাকে, প্রতিবার টেস্ট করতে হবে। সো এটা আমি টেস্ট করব না। আমি তখন কি করব, আপনি একজন ম্যানুয়াল টেস্টার, এটা সবার আগে পরিচয়। সেকেন্ড পরিচয় হচ্ছে আপনি একজন অটোমেশন টেস্টার, তখন আপনি এটাকে রিগ্রেশন টাইমটাকে সেভ করার জন্য কোম্পানির টাইম, কস্ট এবং অ্যাকুরেসি সেভ সবকিছু চিন্তা করে আপনি এটাকে অটোমেট করবেন। এবং প্রতিবার বড় বড় চেঞ্জের সময় আরেকটা বলে রাখি যে এই চেঞ্জ মানে রিগ্রেশন টেস্টিং কিন্তু ন্যারোইং করা যায় বাই ইম্প্যাক্ট অ্যানালাইসিস। এটা বর্ষা আপু বুঝবে। ইম্প্যাক্ট অ্যানালাইসিস মিন হচ্ছে আমার যে চেঞ্জটা আমি সিস্টেমে আনবো, এইটা আমার কোন কোন মডিউলের ইম্প্যাক্ট পড়বে, হ্যাঁ, কোন কোন ফিচারে ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্টেড এরিয়াগুলো যদি আমরা আগে থেকে আইডেন্টিফাইড করে ফেলি, অ্যানালাইজ করে ফেলা, জি ভাইয়া। তাহলে ওই ইম্প্যাক্টেড এরিয়াগুলো শুধু টেস্ট করবো, এর বাইরে টেস্ট করবো না। এটা আমরা শিখবো, লাস্ট অনেক কিছু শেখার আছে আপু। আমরা সিভিয়ারিটি ওই ইগুলো করে আবার কোনো পেজ আবার স্কিপও করে দেন। এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে এটার মেজর ইস্যুগুলো, মেজর কেসগুলো, ইম্প্যাক্টেড এরিয়াগুলোকে সর্টেড করে আইডেন্টিফাইড করে ওইটা আমরা টেস্ট করব। তাহলে আমাদের রিগ্রেশন টেস্টিং ভলিউমটা কমে যাবে। ওকে ভাইয়া, তার ওকে মানে কি ব্যাপারটা এরকম কিনা যে আমার ম্যানুয়াল টেস্টিং করতেই হবে, নতুন স্টার্ট যখন করতেছি যে কোনো টেস্টিং, তখন আমি ম্যানুয়াল টেস্টিং দিয়ে স্টার্ট করবো, এন্ড আমরা দেন আমি নট নতুন নট মডিউল যদি অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট অনলি দ্যাট, মানে আপনাকে আগেরটা আমি, জি ভাইয়া, নট অনলি দ্যাট, আপনাকে যেটা কি করতে হবে, আগেরটা তো ইমপ্লিমেন্ট করবে, এর ছাড়াও হচ্ছে রিপিটেটিং কিছু কাজ আছে, রিপিটেটিং টাস্ক, হ্যাঁ। একটা কাজ একই জিনিস বারবার করতে হয়। আমাকে ধরুন আহ, আপনি হচ্ছে ধরেন ব্যালেন্স শিট চেক করবেন, যদি আপনি একটু ব্যাংকিং সেক্টরে চলে যাই। তো আপনি হচ্ছে ব্যালেন্স শিট চেক করবেন, অথবা হচ্ছে অ্যানুয়াল লাভ লস, অথবা হচ্ছে জার্নাল, মানে সরি, আর কি থাকে, আর কি থাকে আপু, জেনারেল লেজার থাকে, প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন থাকে, ধরেন এগুলো আছে আর কি, এগুলো আপনি টেস্ট করবেন। এটার জন্য আপনাকে ডেটা লাগবে, ডেটা। সো এটার জন্য আপনাকে অনেকগুলো জার্নাল ফেলতে হবে, বিভিন্ন ধরনের জার্নাল ফেলে ফেলে দেখতে হবে কোন মানে এবং কোন হেডে যাচ্ছে, এই হেডগুলো ঠিক মতো মানে পাচ্ছে কিনা, হেডগুলো মিসিং হতেছে কিনা। সো এই যে আপনার কস্ট অফ অ্যাকাউন্ট, যেটাকে আমরা কোয়া বলি, রাইট, এইটাতে যে আমার যখন ইম্প্যাক্টটা পড়তেছে, তখন আমাকে মানে এই শীটটা টেস্ট করার জন্য আমাকে হচ্ছে বারবার আমাকে ধরেন হচ্ছে আমাকে 10, 15টা, 20টা আমাকে হচ্ছে ভাউচার টেস্ট মানে ভাউচার ক্রিয়েট করতে হচ্ছে। এই ভাউচার কি আমি বারবার হাতে ক্রিয়েট করব? এটা মানে বিরক্তকর কাজ না, টাইম ওরিয়েন্টেড না। তখন আমি কি করব, আমি একটা কোড করে রাখছি এবং কোডে দিয়ে রাখছি, এটা লুপ চালায় রাখবো যে তুমি 5টা আমাকে মানে ভাউচার বানায় দাও, 5টা বানায় দাও। সে আপনাকে মুহূর্তের মধ্যে, আপনি অন্য কাজ করতেছেন, সে 5টা বানায় দিয়ে রাখছে টেস্ট ডেটা। আপনি এখন শুধু ভাউচার টেস্ট করবেন, রিপোর্ট টেস্ট করবেন, রাইট। সো এই যে রিপিটেটিভ টাস্কগুলো, এগুলোকেও আমরা রিডিউস করব এখানে, হ্যাঁ। সো আমাদের হচ্ছে সেভ টাইম অ্যান্ড মানি। আপনার এখানে প্রচুর মানি সেভ করে, আমার প্রচুর রিসোর্স লাগে না, অল্প রিসোর্স দিয়ে আমার প্রিভিয়াস টাস্কগুলো, রিগ্রেশনগুলো চালানো যায়। অ্যান্ড ফাস্টার সফটওয়্যার ডেলিভারি। অটোমেশনে দেখেন আমরা কিন্তু অ্যাজাইলে কাজ করি, হ্যাঁ। অ্যাজাইল প্রসেসে কাজ করতে হলে কি করতে হবে আমরা জানবো। আমাদের অ্যাজাইল স্ক্রাম নিয়ে আমি আপনাদের স্পেশাল ক্লাস দিব, এটা আপনাদেরকে জানতে হবে। তো ফাস্টার ডেলিভারি হচ্ছে আমার একটা প্রোডাক্টের খুব দ্রুত ডেলিভারি করার জন্য আমাকে কি করতে হয়, আমাকে যেই টেস্ট কেসগুলো খুব ক্রুশিয়াল এবং ভ্যালু বেস প্রায়োরিটাইজেশন করে সেগুলোকে আমি অটোমেশন করে ফেলবো। মানে সে নতুন রিলিজ নিচ্ছে, কিন্তু আমাকে প্রিভিয়াস টেস্ট কেসগুলো তো আর রান করবো না, আমি ম্যানুয়াল টেস্ট করবো না, আমি আবারও রেগুলেশন চালাই দিয়ে তাকে বলতে ওকে ফাইন, এটা ডান হয়ে যাবে। হাই টেকনিক্যাল স্কিল ডিমান্ড, এখানে এটা হচ্ছে আপনার
টেকনিক্যাল স্কিল ডিমান্ড, এইটা কিন্তু আপনার প্রচুর ডিমান্ড। অটোমেশন মানে আপনি যদি শুধু ম্যানুয়াল টেস্টার হন তখন আপনাকে মার্কেটে দেখবে এক চোখে, আপনাকে ভালো কোম্পানিগুলো হায়ার করবে না। বাট আপনি যখন মিক্স আপ হবেন যে ম্যানুয়াল টেস্টিং ওকে, অটোমেশন টেস্টিং আপনি অ্যাটলিস্ট রান করতে পারেন, আপনি একটা প্রজেক্ট করতে পারছেন, তাহলে আপনাকে কিন্তু মানে এই স্কিলটা কিন্তু আপনার অনেক হাই লেভেলের। হ্যাঁ, এনশিওর কোয়ালিটি ইন স্কেল, আপনি যত বড় প্রজেক্টই হোক না কেন, আপনি যদি সেটাকে যদি আপনি অটোমেশন করতে পারেন, যত বড় স্কেলের প্রোডাক্টই হোক না কেন, এটা কিন্তু আপনি কোয়ালিটি অ্যাসিওর করতে পারবেন, রাইট? অ্যান্ড এবং এটা হচ্ছে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা পার্ট, হ্যাঁ, পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যায়। আপনাকে প্রতিনিয়ত আপনাকে টেস্ট করতে হবে। আপনি যখন স্প্রিন্ট নিয়ে কাজ করবেন, আপনি যখন অ্যাজাইল প্রসেসে যাবেন, তখন কিন্তু আপনাকে টাইম খুব কম পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে। তখন কিন্তু আপনাকে এত ডিটেলস থরলি টেস্ট করতে পারবেন না। আগের যে টেস্ট কেসগুলো অটোমেশন করা সেগুলো আপনি রান করে দেবেন, ব্যাস। সো এগুলো জাস্ট আপনার এইগুলো হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন শিখাবো ইন ডিটেলস, তখন আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো ইউর কমপ্লিট এসকিউএল লার্নিং সলিউশন ইজ হিয়ার, ইন্ডাস্ট্রি রেডি এসকিউএল কোর্স, যেটা আমরা শুরু করবো। ওকে, অ্যান্ড ইয়েস, এটাই আমরা এখানে আমাদের একদম এতক্ষণ যা দেখলাম সব কমপ্লিট সলিউশন হচ্ছে আমাদের কাছে ইন্ডাস্ট্রি রেডি এসকিউএল কোর্স, রাইট? সো আকাশ ভাই, আপনি তো আমাদের এখানে মানে এখনো এনরোল হন নাই, রাইট? হ্যাঁ ভাইয়া। আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা হচ্ছে? হ্যালো। আপনি যে এখনো এনরোল হন নাই, মানে আমি যেটা বলছিলাম যে আমাদের, হ্যাঁ শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রি রেডি এসকিউ কোর্স এইটার ভিতরে হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো ফয়সাল ভাই, আমার কি শোনা যায়? ইউ আর অডিবল, আপনাকে শোনা যাচ্ছে। ভাইয়া আপনাকে জি জি শোনা যাচ্ছে। কেউ একটু একটু রেসপন্স রিফ্রেশ ভয়েস করবেন? আউটপুট আমাকে আসছিল শুনতে পাচ্ছেন ভাইয়া। কিনা? হ্যাঁ শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু লিভ নিয়ে আবার আসতেছি। আমার মনে হচ্ছে একটু রিফ্রেশ করতে হবে। আমি একটু লিভ নিয়ে আসতেছি, প্লিজ একটু আমাকে অ্যাকসেপ্ট করেন। ওকে। এক্সট্রিমলি সরি ভাই, আসলে মেবি আমার দিক থেকে নেটওয়ার্ক প্রবলেম আছে। শেষ হয়ে গিয়েছে। না আকাশ ভাই এখনো শেষ হয় নাই, হচ্ছে ওনারও ইন্টারনেট ড্রপ করতেছিল, একটু ওয়েট করুন। উনি কিছু বলছিলেন মনে হয়, আমি আসলে শুনতে পাই নাই। জি আবার রিজয়েন করতেছে, একটু ওয়েট আচ্ছা করুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফয়সাল ভাই ক্লাস টাইমিংটা কখন একটু বলা যাবে? আমি আসলে এক্সট্রিমলি সরি, আবারও লেট জয়েনের কারণে আবার প্রশ্নগুলো রিপিটেড করতে হচ্ছে হয়তো। আচ্ছা, আমাদের ক্লাস ডেট হচ্ছে ফ্রাইডে অ্যান্ড হচ্ছে ওয়েডনেসডে, শুক্রবার আর বুধবার রাত 9টা থেকে 11টা। হ্যাঁ, যেহেতু এখানে অনেক এমপ্লয়ি আছে এবং কি যারা হচ্ছে মানে চাকরিজীবী আছে, হ্যাঁ, so ওই হিসাবে আসলে কোর্সের টাইমিংটা ওইভাবে করা হয়েছে, রাতে 9টা থেকে 11টা পর্যন্ত। ওকে, ঠিক আছে। ঠিক শুনতে আছে। পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, ভালো হয়েছে, এটা আমাদের জন্য ভালো। জি। আপনি একটু জিজ্ঞাসা করতে, মানে সবাই তো আসলে এক্সপার্ট অলরেডি সফটওয়্যার। নাইম ভাই আপনি একটু হচ্ছে একটু, স্পিকারটা আবার একটু। আচ্ছা একটু লাউডলি বলবো। আচ্ছা আমি একটু বলতে জি জি চাচ্ছি যে আপনারা হয়তো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন অনেকে, বা আমরা যারা হচ্ছে কি একটু নন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো আমাদের দিকে একটু খেয়াল রেখে আর কি যদি ক্লাসগুলো হয় একটু ভালো হবে আর কি। জি জি আমাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে ওভাবেই ডিজাইন করা, মানে বেসিক টু আমাদের মিড লেভেল পর্যন্ত করা। ওকে, আমরা হয়তো একটু সো বিরক্ত করতে পারি, কিছু খুব সিলি কোশ্চেন হয়তো মাঝে মাঝে করতে পারি, সো এটা একটু না না, কোশ্চেন অবশ্যই করতে হবে। কোশ্চেন না করলে তো আপনি হচ্ছে এখানে যে আসলে একটা জায়গায় আপনি ইনভেস্ট করবেন, হুম, কেন ইনভেস্ট করবেন যদি আপনি যদি কোশ্চেনই না করেন?
তাহলে আসলে তো ইনভেস্ট করে লাভ নেই যে কোনো জায়গায়। মানে যখনই সেটাই। আপনি ধরেন আপনি কোন একটা ভার্সিটিতে পড়তে যাচ্ছেন আহ, বা ভার্সিটি বাদ দেন, আপনি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন বাজারে, ঠিক আছে? এখন ওইটা সম্পর্কে যদি না জানেন তাহলে কি আপনি ওই প্রোডাক্টটা কিনবেন? অবশ্যই কিনবেন না, তাই না? তো অবশ্যই। জানার জন্য তো আপনাকে অবশ্যই কোশ্চেন করতে হবে, আর কোশ্চেন না করলে কখনোই আপনি হচ্ছে শিখতে পারবেন না। মানে চুপ করে বসে থাকলেন এক কোনায়, কিন্তু কোনো কোশ্চেন করলেন না, তাহলে আসলে কোশ্চেনই যদি না আসে তাহলে আসলে বুঝবেন না যে আসলে কতটুকু আপনার যাওয়া দরকার বা কতটুকু আপনার শিখা দরকার। ওকে, আই হোপ আপনি বুঝতে পারছেন। আমাকে জি কি জি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ মামুন ভাই, আমরা ক্লিয়ার আপনাকে শুনতে পাচ্ছি। ওকে, ফাইন, থ্যাংক ওকে, ইউ। আমার মনে হয় নাইমের আপনি হচ্ছে কোশ্চেনটার, কোর্স, জি 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 বলেন। সরি মামুন ভাই, আমার মনে হয় যে এখানে তো আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স পিপলও আছে এবং কি হচ্ছে বেসিক লেভেলের পিপলও আছে। তো আমার মনে হয় যে আপনি একটু কাইন্ডলি যদি আমাদের একটু কোর্স ম্যাটেরিয়ালটা যদি একটু শর্টলি ব্রিফ করতেন, আচ্ছা, আই হোপ বেটার হইতো শিওর সবার শিওর জন্য। শিওর শিওর, আমি অবশ্যই বলবো। এবং নাইমের ব্যাপারটা একটু বলি। এখানে কোশ্চেন যে ব্যাপারটা, আমি একটু আগেই বলেছি যে কোশ্চেন আপনাকে করতেই হবে, না হলে আমি আপনাকে বি গ্রেডের স্টুডেন্ট ধরে নেবো আমার এখানে, বিকজ অফ এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল বুঝি না। আমাদের যে ম্যাটেরিয়ালসটা টোটালি ডিজাইন বেসড অন দ্য, একদম আপনি যদি বাংলা মিডিয়াম থেকে আসেন, ইট উইল বি ফাইন, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর টাস্ক অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ ইউর মেন্টর্স অ্যান্ড ইউ হ্যাভ টু disturbing every time to solving any problem, any things regarding your কি বলবো এটাকে, আপনার যে প্রজেক্ট গুলো করবেন, এই প্রজেক্ট গুলো আপনার নিজে নিজে আপনাকে যখন শিখাবে নিজে করবেন, এবং ক্লাসের মধ্যে আপনি অবশ্যই ল্যাপটপ শেয়ার করে আপনার প্রবলেম শেয়ার করে, আমার আমার পিসি হচ্ছে না ভাইয়া, আমাকে এটা সেট আপ করে দেন, আমি এটা বুঝতেছি না, আপনি আমাদেরকে জ্বালাবেন, হ্যাঁ? না হলে আপনি শিখতে পারবেন না। কারণ হচ্ছে যারা হচ্ছে টেকনিক্যাল থেকে আসবে সে কিন্তু আপনার কাছ থেকে হয়তো বা আপনার চেয়ে একটু হলেও অ্যাডভান্স হতে পারে। সেক্ষেত্রে এইটুকু কিন্তু আপনাকে ম্যানেজ করে নিতে হবে। আপনি শুধু বলবো যে আপনি ক্লাস করেন এবং আমাদের সাথে প্র্যাকটিস করেন। আমাদের প্রজেক্ট গুলো অন টাইমে জমা দেন। দ্যাট উইল বি ফাইন ইনশাআল্লাহ। ওকে? ওকে। সো আমরা হচ্ছে আমাদের আমি যেখানে ছিলাম আরকি, যে আমাদের ইন্ডাস্ট্রি রেডি এসকিউ কোর্স এখানে কি পাচ্ছেন এটা যদি আমি একটু দেখি। আবারও আমাদের ব্যানারটা দেই। আমাদের এখানে হচ্ছে আমরা 70 প্লাস আওয়ার্স লাইভ ক্লাস নিব আপনাদের, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি হবে না, আমরা আরো স্পেশাল সাপোর্ট ক্লাস বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিয়ে আরো বেশি টাইম লাগবে আমাদের হয়তো বা। সো আমাদের হচ্ছে আমরা 10 প্লাস প্রজেক্ট করার চেষ্টা করি, কিন্তু স্টুডেন্টরা কিন্তু সবগুলো জমা দেয় না, কেউ 7টা কেউ 8টা কেউ 3টা 4টাও দেয়। সো আমরা চেষ্টা করব আমরা প্রত্যেকটা প্রজেক্ট করব, যদি আমাদের এই প্রজেক্টগুলো আমাদের গিটে থাকে এবং আমাদের সিভিতে লিঙ্কগুলো থাকে, আমাদের লিঙ্কডইনে থাকে, তাহলে আমার মনে হয় না আপনি কোন টেকনিক্যাল নাকি নন টেকনিক্যাল কোন ট্র্যাক থেকে আসছেন, দ্যাট উইল বি নট আ ম্যাটার। আপনার এটা কোনো ম্যাটার করবে না। আপনার যখন একটা সিভি দেখবে, আপনি যখন টুলস এবং এক্সপেরিয়েন্স দেখবে, আমরা কিন্তু আপনাদের সিভি গুলো নিয়ে কাজ করবো, হ্যাঁ? সিভি কোথায় কি রাখবেন, কতটুকু রাখা দরকার, টেকনিক্যাল সিভি গুলো কেমন হওয়া উচিত, এগুলো আমরা ডিটেইল লেভেলের আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে আমরা আমাদেরকে তো সাপোর্ট গ্রুপ আছে, আমাদের লাইফ টাইম অ্যাক্সেস ম্যাটেরিয়ালস, উইকলি 2 ক্লাসেস অ্যান্ড জব প্লেসমেন্ট সাপোর্ট, যেটা আমরা যদি আবার একটু বলি, আমাদের এখান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি আমাদের আমাদের যারা মেন্টর আছে এদের কোম্পানিতে উইথ আমাদের যে এইচআর সোর্স আছে সেই সোর্সগুলোতে সিভি পাঠানো, এবং যখন যেখানে সার্কুলার হচ্ছে প্রতিনিয়ত ওই সার্কুলারগুলো আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে শেয়ার করা, যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইভেন আপনাদের মক ইন্টারভিউ প্রিপারেশন, কোন ধরনের কোশ্চেন আসবে, কোন ধরনের মানে কোন টুলসের জন্য কি কি কোশ্চেন, আমরা প্রত্যেকটা টপিক কভার করে সেটার কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব ফর প্র্যাকটিস, এবং আপনাদেরকে কিন্তু আমি টেস্টও নিব যে আপনি ঠিকমতো পারতেছেন কিনা। ওকে? সো এখানে এই যে টাকাটা দিয়ে জয়েন করতেছেন, এই টাকাটার এই কোর্সের জন্য না, আমরা যে কোর্সটা দিচ্ছি এটা জাস্ট আমরা মার্কেটে ভালো রিসোর্স তৈরি করতেছি, এটা আমাদের এইম। আমাদের এই টাকাটা দিয়ে বিশ্বাস করেন এটা আমাদের কোনো মানে আমাদের লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলে না যে এই টাকাটা আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি। বাট আমরা চাই আপনারা আমাদের সাথে লেগে থাকেন এবং আমাদের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ করে আপনি
আমাদের সাথে শিখেন এবং মার্কেটে ছড়িয়ে পড়েন এবং খুব ভালো রিসোর্স হয় আমাদের। এবং আপনি যদি বলতে পারেন অ্যাটলিস্ট জব করার সময় একটা শুধু পোস্ট দিয়েন যে আপনি আমার কাছে কোর্স করছেন এবং ভালো কিছু পাইছেন, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, আমরা মনে হয় মেইনলি চলেই যাব সফটওয়্যার টেস্টিং এ। অ্যান্ড আমাদের কি কোর্স আউটলাইন নিয়ে কথা বলা দরকার আছে ফাইসাল ভাই, অথবা এনি আদার্স? কোর্স আউটলাইন নিয়ে কি কথা বলতে হবে? ভাইয়া জি, কোর্স আমার আউট মনে হয় যে আপনি একটা হাই লেভেল হচ্ছে ওকে, বলে যান, দেন হচ্ছে আপনি ফাইন ফাইন, আমি হাই লেভেল হয়ে যাচ্ছি তাহলে। কোর্স আউটলাইন হচ্ছে আপনাদেরকে শেয়ার করা আছে, আমি একটু গ্রুপে চলে যাই। হুম, হুম, তো আমি একটু নতুন করে শেয়ার দিচ্ছি। তো আমাকে দেখতে পাচ্ছেন এখন, তাই না? আমার ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? হ্যালো? হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি ভাইয়া। ওকে, ফাইন। আচ্ছা, আমার না এর আগে কথাগুলো আসলেই ল্যাগ করছে, মানে আমার বাসার যে ওয়াইফাই এটার সামহাও কোনো কারণে একটু ল্যাগ করতেছিল। সো আমি ক্লাসের শুরুতে আমি আমার রাউটারটা আমার ফোন থেকে রাউটার করছি, বাট আমি কানেক্ট করি নাই, দ্যাটস ওয়াই আমার নেটওয়ার্ক ইস্যু ছিল। সরি ফর দ্যাট। ওকে, আমরা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে কোর্স স্ট্রাকচারটা আমরা যদি এখানে বলি, আমাদের এখানে এই প্রোগ্রামে আমরা কি কি রাখছি। আমরা হচ্ছে এখানে প্রজেক্ট বেস লার্নিং করবো, আমাদের মক ইন্টারভিউ, সিভি রাইটিং, লিঙ্কডইন রিভিউ এবং আপনার রিমোট জব ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সেটা নিয়েও আমরা ক্লাস দিব। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ফান্ডামেন্টাল শিখবো আমরা, এখানে অনেক কিছুই থাকবে। লাইক হচ্ছে সফটওয়্যার টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স, এসডিএলসি, এসটিএলসি, হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট মডেলস গুলো কি কি, এটা ডিফেক্ট লাইফ সাইকেল, রোল রেসপন্সিবিলিটিস, ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। আমরা অ্যাসাইনমেন্ট দেব এটার উপর বেস করে, আমরা ম্যানুয়াল টেস্টিং এর যে ব্যাপারগুলো মাস্টারি হব, মাস্টারি অফ ম্যানুয়াল টেস্টিং শিখবো। এখানে হচ্ছে টেস্টিং প্রিন্সিপাল, অ্যাক্টিভিটিস, টেস্ট লেভেল, টাইপস, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স, বাউন্ডারি, এগুলো হচ্ছে এগুলো আমরা শিখবো আর কি, এগুলো পরে শিখবো, এত ডিটেলস বলবো না। ডিফেক্ট ম্যানেজমেন্ট আমরা শিখবো। ডিফেক্ট ম্যানেজমেন্টের টুলস ইউজ করবো, আমরা জিরা ইউজ করবো, আমরা হচ্ছে ডকুমেন্টেশন কি কি শিখবো, এটাও আমরা এখানে বলে দিচ্ছি। এবং আমরা জিরা এবং এক্সপাইন শিখবো। আমরা হচ্ছে টেস্ট প্ল্যান করব, আমরা আরটিএম করব, টেস্ট কেস করব, বাগ রিপোর্টিং। অ্যাজাইল নিয়ে আমরা কি করব, অ্যাজাইল মেথোডোলজি, স্ক্রাম, স্প্রিন্ট, স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্ট্যান্ডার্ড, রেট্রোস্পেক্টিভ কি, এগুলো নিয়ে আমরা স্টোরি, এক্সেলেন্স ক্রাইটেরিয়া, হচ্ছে ইপিক, এগুলো নিয়ে আমরা কাজ করব। দিস ইজ অল অ্যাবাউট অ্যাজাইল অ্যান্ড টেস্টিং। স্ক্রাম, অ্যাজাইল অ্যান্ড স্ক্রাম, আমরা এপি টেস্টিং এ চলে যাব, এপি অটোমেশন করব উইথ পোস্টম্যান দিয়ে। আমাদের ডিটেল লেভেলে আপনাদের ফাইসাল ভাই এগুলো আপনাদেরকে কন্ট্যাক্ট করবে। আমাদের ডেটাবেস টেস্টিং করব, ডেটাবেস টেস্টিং এর যত বেসিক ডেটাবেস টেস্টিং গুলো আছে সবগুলো আমরা লার্ন করব, ডেটাবেস লার্ন করব, তারপর ডেটাবেস টেস্টিং গুলো আমরা করব। এরপরে যদি আপনারা অ্যাডভান্স লেভেল ডেটাবেস শিখতে চান সেটাও আমরা করব, সমস্যা নেই। যদি একদম একদম ডেটার ভালনারেবিলিটি আপনারা টেস্ট করতে চান সেটাও আমরা করাইতে পারবো ইন ফিউচারে। বাট আমাদের এই প্যাকেজের সাথে আমাদের ডেটাবেস টেস্টিং যতটুকু আমাদের টেস্টারদের লাগে ততটুকু আমরা শিখবো। আমার হচ্ছে মাইস্কিউএল এবং আমাদের আইডি হবে ডিভিভিআর, এটা দিয়ে আমরা কাজ করবো। এবং আমাদের পারফরমেন্স টেস্টিং শিখবো জেমিটার দিয়ে, জেমিটারে যা যা করা যায় টেস্টিং এর জন্য পারফরমেন্স সবই আমরা দেখাবো এবং সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। আমাদের জাভা প্রোগ্রামিং শিখবো একদম বেসিক্স থেকে, একদম একদম সিনটেক্স মানে আই মিন দ্য ক্লাস কমেন্টস কি কিভাবে জিনিস, দিতে হয়, ক্লাস, অবজেক্ট, এগুলো এক্স্যাক্টলি, মানে এগুলো একদম পারি ভাইয়া। অবজেক্ট কাকে আপনি পারেন না, এখানে কিন্তু অনেকেই হ্যাঁ, আছে অনেকে পারে, হ্যাঁ হ্যাঁ। নন ডিপার্টমেন্ট, হ্যাঁ। So একদম মানে ক্লাস, মেথড কি, ক্লাস কি, অবজেক্ট কি, এগুলো সব ডিটেইল লেভেলের, হ্যাঁ, ভেরিয়েবল, পলি ডেটা টাইপ। পারমিশন। আমরা স্পেশালি আমরা ওপি কনসেপ্টটা খুব ভালো করে শিখবো। ওপি কনসেপ্টটা হুম। শিখলে আপনি অটোমেশন খুব ভালো করবেন। এটা শুধু মনে রাখেন, এই যে এই কয়টা লাইন, এটা যদি আপনি শিখতে পারেন, দ্যাট উইল বি এনাফ ফর বিং এ গুড অটোমেশন টেস্টার। এইটুকু মানে এইটুকু আপনাকে বেসিক জানতে হবে, তারপরে আপনি অটোমেশন টুলস দিয়ে আবার মনে ঘাটাঘাটি করতে হবে, তখন আপনি অনেক শিখবেন ইনশাল্লাহ। বাট এই বেসিকটা
নন টেকনিক্যালরা একটু প্রবলেম করে, দ্যাটস ওয়াই আমরা এই বেসিক একদম এটার জন্য আমরা স্পেশাল ক্লাস রাখছি 8টায় অনেকগুলো, থাকবে। প্রায় 4টার মতো। সো এই ক্লাসগুলোতে আমরা শুধুমাত্র হচ্ছে জাভা, যারা জীবনে জাভার নামও শোনে নাই, জাভা একটা কফি সিডস, এখান থেকে শুরু করবো। হ্যাঁ, সো এখান থেকে শুরু করে আপনাদেরকে একটা ফুল কনসেপ্ট দাঁড় করাবো যে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এতটুকু করলে আপনি অ্যাডভান্স অটোমেশনে চলে যেতে পারবেন। ওকে ওকে, এবার আমরা গিট কি জিনিস, গিট হাব নিয়ে কাজ করব। আপনাদের প্রজেক্টগুলোকে, প্রত্যেকটা প্রজেক্ট আপনি হচ্ছে গিটে আপ করবেন এবং আমাদের সিভিতে রাখবেন। এটা আমরা শিখাই দেব প্রত্যেকটা প্রসেস। আপনি ডেভেলপারের মতো গিট পিওরলি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সেলিনিয়াম, আমার ফার্স্ট হচ্ছে সেলিনিয়াম অটোমেশন নিয়ে কাজ করব। এটা ফুললি একটা টুলস নিয়ে কাজ করব। এখানে আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে টেস্টএনজি ইউজ করব, হ্যাঁ, জেউনিটি ইউজ করব, এবং এখানে প্রচুর জিনিস শিখতে পারবেন। শেখা শুরু করলেই বুঝবেন এখানে কত কিছু শিখবেন। মোবাইল অ্যাপিএম, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপিএম আর্কিটেকচার, অ্যান্ড্রয়েড স্টুডিও, ইমুলেটর সেটআপ, অ্যাপিএম ইন্সপেক্টর, অনেক কিছু দিয়ে আমরা অটোমেশন টেস্ট করব আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইওএস ডিভাইসের জন্য। হ্যাঁ, আমরা কিভাবে একটা ফোন টেস্ট করব, সেই ফোন টেস্টিংটা আমরা শিখবো হচ্ছে, মোবাইল অ্যাপ টেস্টিং শিখবো হচ্ছে ইউজিং অ্যাপিএম। আমরা প্লেরাইজ উইথ অটোমেশন, আমরা যে প্লেরাইজ শিখবো পাইথন দিয়ে, একদম একদম মানে পাইথন লাইক ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, ইংলিশ যেরকম পাইথন ঠিক সেরকম, আমার কাছে খুবই সহজ লাগে। তো পাইথন দিয়ে আমরা হ্যালো বেসিক ভাইয়া, পাইথন একটু শুনতে শিখে। পাচ্ছেন? আমাকে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া, একটু জিজ্ঞেস করার ছিল। জি। সেটা হচ্ছে আমাদের ক্লাস যে সপ্তাহে 2 দিন হবে, হুম। তো এর সাথে কি আমাদের রেকর্ডেড ক্লাসও থাকবে নাকি শুধু লাইভ ক্লাসই হবে? টোটালি লাইভ ক্লাস, রেকর্ডেড দেওয়া হবে। আজকের ক্লাসটা কালকে আপলোড হুম, করা হবে, যেন আপনি ভবিষ্যতে কোনো একটা মিস করছেন ওটা আপনি হুম, দেখে নিলেন অথবা একটু রিক্যাপ ওকে করলেন। আমি এটা বুঝতেছি এটার জন্য। ওকে, দের ইজ নো রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, ও শিডিউল মানে একদম যেগুলো লাইভ ক্লাস লাইভ ক্লাস হবে সেগুলো রেকর্ডেড আকারে দেওয়া হবে যাতে আমরা পরে আবার পরবর্তীতে পাবেন। করতে পারি। এক্স্যাক্টলি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো আমি কই ছিলাম? আমি এখানে ছিলাম। ওকে, প্লেরাইট। এরপর হচ্ছে প্লেরাইজ আমরা শিখবো। প্লেরাইজ হচ্ছে একদম মডার্ন একটা টুল। সেলেনিয়াম আগে, সবার আগে সেলেনিয়াম শিখবো। সেলেনিয়াম শিখলে আপনি সবই পারবেন, মানে চেষ্টা করলে, বাট সেলেনিয়াম হচ্ছে একদম ফান্ডামেন্টাল ভাবে শিখবো। আর প্লেরাইজ হচ্ছে আমরা ভাইয়া, আহ, সেলেনিয়াম আইডিটা তো আমি এক্সটেনশন থেকেই অ্যাড করে নিতে পারবো না? নর্মাল যে উম, সেলেনিয়াম আইডি সেলে- যেটা, এটা ব্রাউজারে সেলেনিয়াম, এক্সটেনশন থেকে না আপু, আমরা একদম ব্রাউজার এক্সটেনশন থেকে ওয়েব না, আমরা ড্রাইভারটা একদম শেখাবেন, তাই তো? ডাউনলোড, হ্যাঁ একদম ওয়েব ড্রাইভার শেখাবো, ওয়েব ড্রাইভার দিয়ে শেখাবো, এবং একদম ওকে। হাই লেভেলে শেখাবো। এটা অ্যাডভান্স লেভেলের এলইউ রিপোর্ট পর্যন্ত, হ্যাঁ, এক্সটেন্ড রিপোর্ট, এলইউ রিপোর্ট সব পাবেন এখানে। সো ওকে। প্লেরাইটটা হচ্ছে আমরা শিখাবো, এবং অবশ্যই, এবং এটা ফুল টাইম দিতে গেলে আমাদের কোর্সের ডিউরেশন 7 মাস হয়ে যাবে। সো এটা আমরা কি করবো, আপনি যেন প্রজেক্ট করতে পারেন, এতটুকু আমরা শিখাবো, যেন আপনি প্রজেক্ট রান করতে পারেন, এবং ওই যে সেলেনিয়ামের স্কিল গুলোকে কাজে লাগায় এখান থেকে আপনি নিজে নিজে আরো অনেক, মানে অন্যান্য প্রজেক্ট করতে পারেন। সো দিস ইজ দ্য ইজি এবং ফাস্ট, এবং প্রথমত ফাস্টার এবং ফাস্ট গ্রোয়িং টুলস। এটা প্রচুর লাগে, এবং বর্তমান সার্কুলার গুলোতে এটা ম্যান্ডেটরি, মানে অটোমেশন মানে প্লেয়ার্স আপনাকে জানতে হবে। এর আগে আমরা সেলেনিয়াম সাইপ্রেস করাইতাম, এখন আমরা প্লেরাইটস করাই। ওকে, আর যদি কেউ সেলেনিয়াম শিখতে চান, তাহলে সরি সাইপ্রেস শিখতে চান, আমাদের কাছে রেকর্ডেড ভিডিও থাকবে, তখন আপনারা শিখবেন। এরপর হচ্ছে এআই টেস্টিং টুলস আমরা শিখবো। একটু আগে আকাশ ভাই জিজ্ঞেস করছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা টেস্টিং শিখবো। আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টেস্ট কেস জেনারেশন, এপিআই স্ক্রিপ্ট জেনারেশন, সেলেনিয়াম স্ক্রিপ্ট জেনারেশন, প্লেরাইজ কোড জেনারেশন, কার্সর ইউজ করবো, গিটের কোপাইলট ইউজ করবো। এগুলো আমরা ইউজ করে করে আমাদের টেস্টের যেখানে যেখানে লাগে সেটাকে আমরা রিকভার করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে ক্যাপস্টোন প্রজেক্ট যদি বলি, আমরা টেস্ট প্ল্যান, টেস্ট কেস, ডিফেক্ট রিপোর্ট, এপিআই অটোমেশন, জেমিটার, হ্যাঁ, সেলেনিয়াম ফ্রেমওয়ার্ক, প্লেরাইজ অটোমেশন, এগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা এই প্রজেক্ট গুলো করবো। আমাদের ক্যারিয়ার প্রিপারেশন, সিভি বিল্ডিং, লিঙ্কডইন অপটিমাইজেশন, কিওর পোর্টফোলিও, গিটহাব আমরা অতটা ফোকাস করি না, বাট লিঙ্কডইনটা বেশি করে থাকি। জব সার্চিং স্ট্র্যাটেজি, মক ইন্টারভিউ, আমরা হচ্ছে ইন্টারভিউ কভারেজ করে থাকি অনেক কিছুর উপরে। অ্যান্ড ফাইনালি ইন্ডাস্ট্রি রিকমেন্ডেড, আমরা আপনাকে একটা কি দেবো, মার্কেট প্লেস তো দেখাই দিব কিভাবে চাকরি পাবেন, এবং আপনাকে আমরা একজন জুনিয়র থেকে মিড লেভেল পর্যন্ত এসকিউ ইঞ্জিনিয়ার যা পারে, আফটার 4 months you will be know that
যদি আপনি আমাদের সাথে লেগে থাকেন এবং আমাদের সাথে প্রত্যেকটা প্রজেক্ট ক্লাস অ্যাকুরেটলি আমাদের সাথে করেন, ইনশাল্লাহ আপনার এক্সপিরিয়েন্স হবে, মানে একজন ফ্রেশার যারা আপনারা আছেন তাদের এক্সপিরিয়েন্স হবে এই কোর্সটা করার পর ইকুয়াল টু 3 years এক্সপিরিয়েন্স পিপল। আমার কথা বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ইনশাল্লাহ। বাট এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার সাথে শুধুমাত্র আজকে মানে রিয়াক্ট করতেছে, মানে আমাদের সাথে কনভারসেশন করতেছে বর্ষা আপু আর শারমিন আপু, দের ইজ নো আদার্স পার্সন, আমার সাথে কেউ কথা বলতেছেন না। তো আমি চাইবো প্রত্যেকেই ইন্টারাকশন করবেন এবং আস্কিং করবেন, কোশ্চেন করবেন, তাহলেই আমরা শিখতে পারবো, তাছাড়া শিখতে পারবো না। ওকে, তো নেক্সট ক্লাস জি থেকে স্যার। সবাই প্রিপারেশন নিয়ে রাখবেন, প্রত্যেকের মাইক্রোফোন প্রয়োজনগুলো ওপেন থাকবে যদি কোনো নয়েজ না হয়, এবং সবাই কথা বলবেন এবং আমাদের সাথে ইন্টারাক্ট করে আমাদের প্রজেক্টগুলো, আমাদের লার্নিং এর যে ফ্যাক্টরগুলো সেগুলো আমরা বের করে নিয়ে আসবো। আমরা যেন একটা লাইন এখানে না থাকে যেগুলো আমরা এগুলা বুঝি না। সফটওয়্যার টেস্টিং এগুলা কাহাকে বলে, কি মানে এই যে এখানে অসংখ্য জিনিস পাবেন আমরা। এটা প্রায় কত স্লাইডের আছে, এটা প্রায় 90 স্লাইডের মতো মনে হয় এখানে আছে। এটা আমরা শিখবো হচ্ছে 6টা ক্লাসে। হ্যাঁ, তো এগুলো আমি আপনাকে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব, বেসিকটা আপনারা দেখে নিন। আমরা এগুলা একদম হাতে কলমে শিখবো, প্র্যাকটিস করে করে। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস আমরা শিখবো, বাট ইউ হ্যাভ টু বি ফোকাস অন ইউর ক্লাস। ক্লাস মিস করেন না, রিকোয়েস্ট থাকলো। অ্যান্ড ট্রেনারের সাথে একটু ইন্টারাকশন করবেন যেন আপনি মানে ঝিমায় না পড়েন, এবং আমাদের কোর্সটা যেন ইন্টারঅ্যাক্টিভ হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চাই আপনারা ভালো কিছু করেন। হ্যান্ড রেস করেছেন আকাশ ভাই, প্লিজ। হ্যাঁ ভাইয়া, আমার একটা রিকোয়েস্ট ছিল যে আফটার মনে করেন আমাদের যে বেসিক কনসেপচুয়াল যে ক্লাসগুলো থাকে এগুলো শেষ হওয়ার পরে যখন আমরা একটু মানে আমাদের প্রজেক্ট দেখা